বিশাল বড় মুফতি, বিশাল বড় আল্লামা মরে গেছে। মরে যাওয়ার পরে তার লক্ষ লক্ষ ছাত্র রেখে গেছে। তার মরা লাশের উপরে যখন খেজুরের ডাল গাড়ছে, তখন আমরা বুঝছি এতদিন যা কিছু রেখে গেছে সব প্রায় গরু। শিরিক বিদাতের বিরুদ্ধে তার অবস্থান ছিল না। তিনি হলো জনপ্রিয় হুজুর, তাওহীদপন্থী আল্লাহ ভীরু যদি আলেম হতেন, তাহলে মানুষটা মরে যাওয়ার পরে তার কবরের চারপাশে 4টা কুল পরে লাঠি গাড়তো না, এই লোকটার কবরে খেজুরের ডাল গাড়তো না, এই লোকের কবরকে সামনে রেখে চিৎকার দিয়ে কান্নাকাটি করতো না, এই লোকটার মরা মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম বলে মাটি দিত না। এটাই আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। এবং পর্দার আড়াল থেকে যাকে দিয়ে আল্লাহ অত্যন্ত খেদমত নিচ্ছেন, আমার প্রিয় ভাই জনাব ইব্রাহিম হাওলাদার এবং জনাব মনিরুল ইসলাম সহ আজকের এই মাহফিলের সঙ্গে যারাই যুক্ত রয়েছেন, সব পদবি ভুলে এই মুহূর্তে একজন আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। কথা বুঝতে পারলেন? আপনি ধৈর্যশীল হয়ে পুরো বক্তব্য শুনবেন, দেখবেন যে আপনি অলরেডি প্রমাণ পাবেন যে আপনি বিরক্ত হতে পারেন, আমাদের ভিতরে কোনো বিরক্তি নাই। আপনারা দেখে আপনাদের এই উপস্থিতিতে আমরা আল্লাহ শুকরিয়া, খুশি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসের দুইটা পার্ট থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। যেমন সাদ এবং জুবায়ের 2 গ্রুপ, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কোনটা লাল কোনটা কালা। 2 গ্রুপে মারামারি করে অলরেডি 4টা মরে গেছে। তো বাংলাদেশের মানুষ আমরা পড়ছি বিপদে, কোন গ্রুপকে শহীদ বলবো আর কোন গ্রুপকে হত্যাকারী বলবো। এটা একটা আশ্চর্য জাতি আমরা, যেই জাতি হিন্দু পর্যন্ত মরে গেলেও তার নামের আগে শহীদ লাগাইছে। সারাটা জীবন ইসলামী শহীদ আর পলিটিক্যাল শহীদ আলাদা। সারাটা জীবন উপরের ফয়সালা আর নিচের ফয়সালা হুবহু মেলে না। নিচে আমরা জোর করে মুনাজাত করে কাউকে প্রেসার দিয়ে প্রায় জান্নাতে ঢুকায় দিলাম, কিন্তু আল্লাহর দৃষ্টিতে লোকটা কুফরি করে ইমান বহু আগে হারায় ফেলছে। তো এটা যেহেতু একটা দ্বীনি প্রতিষ্ঠান, আমরা আমাদের আলোচনার একটি বিশেষ অংশ রাখব বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানের গুরুত্ব এবং এর ফজিলত ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলি, সংখ্যার বিবেচনা কখনো সত্যের মাপকাঠি না। এটা কি বুঝেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক। তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা শিরক করে, ঈমান বহু আগে চলে গেছে। রানিং মাহফিলে হুজুর এই পিরোজপুরের মাটিতে চিৎকার দিয়ে দাঁড়িয়ে একটা জুব্বা হাতে করে দেখালো সেদিন, এটা হলো আমার নবীর গায়ের জুব্বা, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একটা আশ্চর্য জেলা, যেই জেলাতে আমি যদি ভুল না করি আল্লাহ একটা মহা সম্মানী বাংলাদেশে প্রভাব বিস্তারকারী একজন বড় আলেমের জন্ম দিয়েছিলেন, যার নাম হলো মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন না, সেই মানুষটাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি একটা বিশেষ কারণে। কারণ এত জনপ্রিয়তা হওয়ার পরেও এই মানুষটা যখন বুঝতে পেরেছে তার কোনো কর্ম বিদআত হচ্ছে, মুহূর্তের ভিতরে সেটা ছেড়ে দিয়েছে। তার জীবনের সিগনেচার কথা ছিল, সত্য গ্রহণে কোনো লজ্জা নেই, শরম নেই, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতার কিছু নেই, লজ্জার কিছু নেই। তাই তো তিনি প্রায় 40 বছর আগে খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। এই কথা বলছে কিনা বলেন? তাকে ভালোবেসে পিরোজপুরের বড় বড় হুজুররা এখনো পর্যন্ত কানা দাজ্জালের মতো ব্যবহার করে, এত কিছু মুখ দিয়ে স্বীকার করে, তার এই সত্য কথাটা মুখ দিয়ে স্বীকার করে না। 40 বছর আগে তিনি বলেছেন, মসজিদের মাইকে বলা যাবে না আর আছে 3 মিনিট, আর আছে 4 মিনিট, আর আছে 5 মিনিট, সাহারি খান, তাড়াতাড়ি উঠুন, রান্না করুন। এই কথা আল্লাহর ঘরে বলা যাবে না। আল্লাহর ঘরে ডাইরেক্ট হবে আল্লাহু আকবার,
আজান হবে, এ কথা বলেছে প্রায় 35 থেকে 40 বছর আগে। এখনো পর্যন্ত তার অনুসারী হুজুররা এই সত্য খোলা মাঠে স্বীকার করে না। যিনি আজকে থেকে 40 বছর আগে বলেছে তাবিজ খুলে ফেলেন, তাবিজ যার হাতে আছে, মাথায় আছে, গলায় আছে, টান দিয়ে ছিঁড়ে পানিতে ফেলে দেন, অথচ তাকে ভালোবেসে এখনো পর্যন্ত হুজুর তাবিজ গলায় নেয়, অথচ তাকে ভালোবাসে বলে মানুষের কাছে প্রচার করে। এগুলো অভিনয়। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আপনাদের সামনে আমরা যে জোরে জোরে কথা বলতেছি, এক সময় আমরাও অন্ধকারের ভিতরে ছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখন দিনের জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ। সত্য গ্রহণে কোনোদিন মানুষ ছোট হয় না। এই জমিনে তাওহীদের বুঝ আসার আগ পর্যন্ত, বিশুদ্ধ আকীদা বোঝার আগ পর্যন্ত মাত্র 7-8-10 বছর আগে আমার মা বাপ এবং আমার হাতে গোনা কয়েকজন প্রতিবেশী আত্মীয় গ্রামের লোক ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ জানতো না বাংলাদেশের যে রফিক বিন সাইদ নামে দুনিয়াতে কেউ ডেলিভারি হয়েছে। যখন আমি এই গতানুগতিক নীতি থেকে বেরিয়ে পরিস্থিতি যতই উল্টা হোক, যখন দাঁড়িয়ে বললাম মিলাদ পড়া যাবে না, এটা বিদআত, তাবিজ আমার হুজুর দিলেও সেটা শিরিক, জর্দা আমার হুজুর খেলেও এটা হারাম, চিৎকার দিয়ে যখন আমি সত্য স্বীকার করলাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি বললে অন্যায় হবে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের বক্তব্যকে গ্রহণীয় করেছে, আলহামদুলিল্লাহ। যেই লোকটা মাঝে মধ্যে লেখে বাংলা ওয়াজ অথবা ওয়াজ নসিহত মাঝে মধ্যে শোনে, আমাদের ধারণা আমাদের কোনো না কোনো বক্তব্য তার সামনে একবার না একবার গেছে। আজও পর্যন্ত বেদাতি হুজুর যদি সত্য স্বীকার করে, আমি জীবনে আর মিলাদ পড়ে খাবো না, আগামীকালকে একটা অটো কিনবো, অটো চালিয়ে খাবো, ও গ্রামের হুজুররা আমি ধান লাগিয়ে খাবো, পাট লাগিয়ে খাবো, তবু আমি দিন বিক্রি করে, মিলাদ পরে তাবিজ বিক্রি করে, মরা মানুষের বাড়িতে কুলখানি করে, নিরীহ বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় কালেকশন করায় ধর্মের নামে বিকৃত করে আমি টাকা রোজগার করব না। ইনশাল্লাহ তোমার মর্যাদা বেড়ে যেত, সব জায়গায় মাইকিং হয়ে যেত। কে রে বাপের বেটা, যেখানে মিলাদ ছাড়া কোনো কথা চলে না, যেখানে নবীকে মাটির তৈরি বললে তাকে খ্রিস্টান বলে, এই কঠিন পরিস্থিতিতে কে সে যে বলে নবী হলো মাটির তৈরি? কে সে যে বলে একমাত্র আল্লাহ হলো গায়েবের মালিক? কে সে যে বলে দরুদ পড়তে হবে, মিলাদকে কবর দিতে হবে? কে সে যেখানে 90% উপরে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে মিনহা খালাকনাকুম হলো মরা মাটি দেওয়ার দোয়া? এই হুজুরটা আবার কে, যেই লোকটা বলতেছে কিচ্ছু বলা যাবে না, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিতে হবে। তন্ন তন্ন করে খুঁজে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিতেন। কার আশায় সত্য গ্রহণ করতেছেন? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ডাইরেক্ট নিষেধ করা হয়েছে কোরআনে, খবরদার হক আর বাতিল কোনোদিন মিশ্রণ করো না, সত্য আর মিথ্যা মিশ্রণ করে দিও না। আজকে সমাজে তাই হচ্ছে। এই জমিনে 3টা মসজিদ আছে যেখানে নেকির কম বেশ হয়। 1 কাবা ঘর, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। এই পৃথিবীতে 4 নাম্বার কোন মসজিদ নাই যে বাড়ি থেকে যদি কেউ নিয়ত করে ওই মসজিদে নামাজ পড়লে 5টা নেকি বেশি পাবো, এমন কোন মসজিদ আল্লাহর পৃথিবীতে নেই। একটা সেজদা সমান 1 লক্ষ সেজদার নেকি কাবা ঘর। তুমি কোন হিসাবে বললে টঙ্গীর ওই পেশাব পায়খানা তুরাগ নদীর পাশে একটা রাকাত নামাজ পড়লে 3,88,00,000 রাকাতের নেকি? এ কথা তুমি যেদিন বলেছিলে, কষ্ট তুমি আমাকে দাও নাই, আমাকে ব্যথা দাও নাই, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করার কারণে তোমাদের এই তবলিগটা 200 বছরও টিকলো না, নিজেরা মারামারি করে এখন মরতেছো। অবিকৃত তাবলিগ করতে হবে, তার নাম হলো ওহী দিয়ে তাবলিগ। যেই তাবলিগ করেছেন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে, যেই তাবলিগ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেই তাবলিগ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেই তাবলিগ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যুগে যুগে সেই তাবলিগ কিয়ামত পর্যন্ত চলবে, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু মানুষের তৈরি করা বিদাতি পদ্ধতিতে যেই তাবলিগ, এটা মারামারি করে তার আর কুল পাচ্ছে না। সাবধান, বাপ মরে যাওয়ার আগে যদি কোনো 2 ছেলেকে সম্পত্তি সব লিখে দিয়ে যায়,
আর 2 ছেলেকে ফাঁকি দিয়ে মরে যায়। জানাজার দাফন কাফনের পূর্বে যাকে দিয়ে গেছে সম্পত্তি আর যাকে দেয় নাই, 4 জন এক জায়গা হয়ে জড়ায় ধরে বলতে হবে, আমরা ক্ষমা চাই, আমরা শিখে দেই নাই বাপকে এই অন্যায় করার, তবে তিনি কোনো কারণে আমাদেরকে দিয়ে গেছে। এই লাশ সামনে রেখে বলতেছি, প্রয়োজনে এই মুহূর্তে জানাজার পূর্বে টিপসই দিয়ে সম্পদ সমান বন্টন করে তোমাদেরকে দিয়ে দেব। এর নাম হলো সুসন্তান। টঙ্গীর ইস্তেমান মাঠ কারোর বাপদাদার সম্পত্তি না, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ। এটা ব্যক্তি মালিকানা সম্পদ না। ভালোবেসে একজন দায়িত্বশীল সরকার বলেছিল, তোমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, এখানে তোমরা দাওয়াতি কাজ করো, তবলিগ করো, কোনো কিছু আমাদের আসে যায় না, কিন্তু এত বেশি কমার্শিয়াল জায়গা, এত ব্যস্ততম জায়গা, এইখানে তুমি এখন প্রতি বছর ব্যবহার করো মাত্র 6 দিন, বাকি 360 দিন প্রায় পড়েই থাকে। সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। এই দেশে যেহেতু ফু দিয়ে আমরা তাহেরির গ্রুপকে তুলে দিতে পারবো না, এই দেশ থেকে ফু দিয়ে যেমন আমরা কোনো পীর ফকিরের নীতিকে তুলে দিতে পারবো না, তাহলে স্বাধীনতা দেওয়া উচিত ছিল। ঢাকার এত বড় মাঠে জামাত ইসলামও বছরে 10 দিন পায়। আহলে হাদিসরা 10 দিন বক্তব্য দিক খোলা মাঠে, তারা তাদের মানহাজ প্রচার করুক। কবর পূজারীরা বক্তব্য দিক, রশি বক্তব্য দিক, ভান্ডারি বক্তব্য দিক, ল্যাংটাও বক্তব্য দিক, লালনও বক্তব্য দিক, মন্দিরওয়ালারা কথা বলুক, আমাদের কিছুই আসে যাইতো না। আমরা আমাদের মতো আমাদের সত্য মানহাজটা প্রচার করতাম। এটা কোন যন্ত্রণা! জোহরের নামাজ পড়ে না, কয়দে মোনাজাত শুরু হবে কোন সময়, আখেরি মোনাজাত। এ কি কাবা ঘর নাকি? ইমামের সামনে কে পিছনে কে ডানে পে, ওই পাশে স্টেশন রোড থেকে শুরু করে টঙ্গী, সেরাগালি, হোসেন মার্কেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, টঙ্গী, উত্তরা, একেবারে ব্রিজের নিচে হাঁটা চলা করা যায় না। ইমাম কোন জায়গা আছে বোঝা যায় না। চতুর্মুখে ঘুরে কাবা ঘরের মতো দাঁড়ায় নামাজ পড়তেছে। মিথ্যা না সত্য? এই পাগলামির বন্ধ হবে কবে? যেই ভাষার জন্য জাতি জীবন দিয়েছিল, এই ভাষায় মোনাজাত পর্যন্ত হয় না, আর জাতি কিছুই বোঝে না, খালি হু হু করে মোনাজাতে কাঁদে। বাসের উপরে, টাকের উপরে, গাড়ির উপরে যে যেভাবে আছে, প্রত্যেকেই আল্লাহর নবীর বিরোধিতা করতেছে। কথাই ঠিক। সময় এসেছে পাবলিকের সামনে সত্য বলার। ইনশাআল্লাহ ভয় করি না, মৃত্যুকে হকটা আমরা বলেই যাবো ইনশাআল্লাহ। বিদাতি যতই বিদাত করুক, আমরা তার সামনে সুন্নাতের মেশিন নিয়ে দাঁড়িয়ে যাব। শিরিককারী যতই শিরিক করুক, তাওহীদের পতাকা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। তুমি শুধু তাবিজ কবজ নিয়ে থাকবে, আমরা তা হতে দেব না। নিরীহ মানুষের কান পর্যন্ত আমরা সত্য পৌঁছাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। তোমরা দেখতেছো সেটা আমল, বাংলাদেশে জনপ্রিয় হয়ে গেছে আমলটা, তবে আমলটা যদি আমার রাসূলের কায়দায় না হয়, এই আমলটা বাতিল, বাতিল, প্রত্যাখ্যাত বাতিল। এই দেশের মানুষের কাছে জনপ্রিয় হলেই সেটা টিকবে সেটা নয়। আমার ধারণা, এই পাশের এলাকা দিয়ে যদি এখনই ভোটাভুটি হয়, আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, এখানে নূরের তৈরিওয়ালারা বেশি ভোট পাবে, বাতিল এখানে পরাজয় হবে না, জয় হয়ে যাবে। জমিনের ফয়সালা কখনো চূড়ান্ত ফয়সালা হতে পারে না। এই পিরোজপুরে যদি এখনই তন্ন তন্ন করে খোঁজেন, এখনই যদি ঘোরাফেরা করেন হুজুরদের কাছে, বলেন তো মিলাদ পড়া বেদাত না সুন্নাহ? অধিকাংশ হুজুর বলবে মিলাদ পড়া ঠিক আছে, এটা কোনো দোষের কিছু না। যারা পড়ে না তারা হলো ওহাবি, তার মানে বাতিল এখানে জয়ী হয়ে যাবে। এই বাংলাদেশে যদি তন্ন তন্ন করে খোঁজা হয়, বলো তো তোমার আল্লাহ উপরে না তোমার আল্লাহ কলবে? অধিকাংশ লোক 20 নম্বর সূরা তাহা আয়াত নাম্বার 5-এর বিরোধিতা করে একেবারে অধিকাংশ ভোট দেবে হলো আল্লাহ কলবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 80% ভোট নিয়ে নূরওয়ালারা জয়যুক্ত হয়ে যাবে, মাটিওয়ালা ভোট বেশি পাবে না। চট্টগ্রাম থেকে অধিকাংশ ভোট নিয়ে জয় হবে মিলাদের গ্রুপ, দরুদের গ্রুপ পারবে না। এই জমিনের ফয়সালা চূড়ান্ত কথা কে বলেছে আপনাকে? আপনি পীর, আপনি বক্তব্য দিচ্ছেন, সামনে আপনার হাজার হাজার মুরিদ, আপনার মাথা খারাপ হয়ে গেল, আপনি মনে করেছেন যে আপনি হকের পথে আছেন। জেনে রাখেন, জেনে রাখেন, সাবধান। ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবীকে আল্লাহ বলতেছেন, অধিকাংশ লোকের মতামত নিয়ে চলতে যায় না, তারা আপনাকে মূল রাস্তা থেকে সরায় গোমরাহ করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কারণ অধিকাংশ চলে হলো আন্দাজার অনুমানের ভিত্তিতে। ওয়াল্লাহি, আল্লাহর কসম,
জায়গার নাম হলো ভাঙ্গা ফরিদপুর। সেখানে আমরা একটা লোককে আমরা পেলাম, একটা মুরব্বীকে। আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে আসতেছেন? তো বলতেছে ঢাকা থেকে। কি করেন? একটা পর্দায় উনি বললেন যে আমি চরমোনাই মুরিদ। তা আমরা তাকে বললাম যে তবলিগ জামাত সম্পর্কে আপনার মন্তব্য কি? তা উনি ওনার মতো ব্যাখ্যা দিতে দিতে একটা পর্যায়ে বলল, আমাকেই বরং উল্টা বুঝ দিচ্ছে যে এখনো কোনো আল্লাহর ওলির কাছে কি বায়াত হইছেন? এখনো কি কোনো পীর কেবলার কাছে হাতটা দিছেন? এ কথা তিনি বলতেছে। তখন আমরা তাকে বললাম যে আমরা একটু সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আপনি একটা পীরের কাছে হাত দিয়েছেন, যদি ওটা ফসকে যায় তো জান্নাতে যাবেন কিভাবে? আর একটু সময় নেন। মৃত্যুর 2 বছর আগে প্রমাণ পেলেন যেই পীরের জন্য টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, জীবনের কষ্টের উপার্জন দিয়ে পীরকে বড় করতেছেন, ওই পীর তার বাকি ভাইয়ের সম্পত্তি জোর করে লিখে নিয়েছে। এখন কি করবেন বলেন? মৃত্যুর 5 বছর আগে যদি প্রমাণ হয় যেই ইল্লাল্লাহ জিকিরকে আপনার পীর সাহেবের দরবারের সবচেয়ে দামি ইবাদত ধরা হতো, এই জিকিরের নাম হলো নাস্তিকতার জিকির, এটা রাসূলের জিকির না, এখন আপনি কি করবেন বলেন? এভাবে 10 থেকে 15টা কথা বলার পর লোকটা পাগল সেজে গেছে। আমি বললাম যে আপনি এই কথা চোখ বুজে স্বীকার করেন, আপনি একটা মূর্খ। কয় যে হ্যাঁ আমি মূর্খ। আমি বললাম আপনাদের মতো মূর্খ লোকই হলে পীর ফকিরের কাছে পড়ে, কোনো শিক্ষিত লোক জীবনে পীরের দিক তাকাবে না ইনশাআল্লাহ। পীর মানেই হলো শনিবারকে বলবে মঙ্গলবার, আর মূর্খ মুরিদ বলবে জি বাবা জি বাবা, আর বৃহস্পতিবারকে বলবে রবিবার, জি আব্বা জি আব্বা। কারণ তালবিসে ইবলিস বইতে লেখা, কেউ যদি এক সকাল পীরের কাছে বসে তাহলে সারা দিন তার বিবেকের কাজ করে না। কেউ যদি সারা দিন কোনো পীরের কাছে সময় কাটায়, লা আকলা আবাদান, কিয়ামত পর্যন্ত যদি তার হায়াত হয়, গোটা জীবনে তার বিবেক আর ফিরবে না। তার মানে আক্কেলের দাঁত ফেলা দিছে একবারে। এই মূর্খ নীতি আর কতদিন চলবে? হকটা গ্রহণ করতে কিসের এত শরম? হক বড় কঠিন। আপনাকে আমি একটি কথা বলি, জনপ্রিয়তা কোনোদিন সত্যের মাপকাঠি না। ওই যে বড় হুজুর, যার নামের উপরে এই দেশে লক্ষ লক্ষ লোক জড়ো হয়, তিনিও যখন মালয়েশিয়াতে খুতবা দেয় তখন কিন্তু আরবি ইংলিশে দেয় না, তিনি ওই দেশের ভাষায় দেয়, ইংলিশে দেয়। বিশাল জনপ্রিয় আলেম, তিনি যখন সালাত আদায় করে, তার সালাত আদায় করার রুকু, তার হাত বাঁধা আপনার মন মতো না। কিন্তু এই দেশে এসে এই খোলা মাঠে তিনি সত্য স্বীকার করবে না। তার মানে তার ধারণা আমি যদি সত্য স্বীকার করি শুধু আহলে হাদিসরা ভালোবাসবে, বাকি লোক আমাকে ভালোবাসবে না। এই জন্য হুজুর অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে, বলতে বলতে একটা পর্দায় আহলে হাদিসকে একটা খোঁচা দিয়ে ফেলে। কারণ জানে যে এই শ্রেণীকে যদি আমি গালি না দেই, বাকি লোক আমাকে মাথায় তুলে নাচবে না। সাবধান, এই পৃথিবীতে মাজলুম হয়ে বাঁচতে চাই, জালেম হয়ে নয়। শিরিককারী হিসেবে বাঁচতে চাই না, তাওহীদবাদী হিসেবে বাঁচতে চাই, কোনো বেদাতি হয়ে চলতে চাই না, সুন্নাহপন্থী হয়ে 3 দিন বাঁচতে চাই ইনশাআল্লাহ। সাবধান। আগে যদি কেউ আমাদের কাছে বলতো যে ছেলে মাদ্রাসায় দেব, আমরা বলতাম দিয়ে দেন, অসুবিধা কি? এখন তা বলি না। এখন বলি ভেবে চিনতে দেন। যেখানে আল্লাহর ওহীর শিক্ষা দেওয়া হয়, যেখানে নামাইতু শিক্ষা দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানে দেন। নইলে 3 থেকে 4 মাস লাগবে আপনার ছেলের নামাইতুর বংশ ঠিক করতে। ফজরের সুন্নাতের সাথে ফরজের মেলে না, জোহরের নামাজের সাথে আসরেরটা মেলে না, আসরের নিয়তের সাথে মাগরিবেরটা মেলে না, অন্য ওক্তের সাথে জুমার নামাজেরটা মেলে না, তাহাজ্জুদেরটা আলাদা, তারপরে ঈদের নামাজের 2টা আলাদা, জানাজার নামাজেরটা আলাদা, আর এক গোসলেরও দোয়া বানাইছে ইবলিস শয়তান, নামাইতুল গসলা লিরাফইল জানাবা। এ কোন ধরনের ডেলিভারি এগুলো? এই নিরীহ কোরআনে হাফেজ ছেলেদের, বাচ্চাদেরকে গরুর মতো পিটায় পিটায় প্রায় 3 থেকে 4 মাস ধরে পড়েছে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জুমার নামাজেরটা আরো কঠিন। নামাইতু আন উসকিতা আন জিম্মাতি ফরদাল যহর বিআদাই রাকআতাই সালাতিল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই মানুষের তৈরি করা শয়তানি দোয়া না শিখায় আল্লাহর রাসূলের অন্তত 50টা হাদিস শিখাতে পারত। লজ্জা শরম নাই? এই যে কয়দিন পরে রমজানের ক্যালেন্ডার বের হবে, আল্লাহর ঘরে পর্যন্ত নবীর বিরোধিতার ক্যালেন্ডার চলবে। আউয়ালুহু রাহমাতুন, রহমতের 10 দিন, আওসাতুহু মাগফিরাতুন, মাগফিরাতের 10 দিন,
আখিরাহু নাজাতুন, শেষ 10 দিন বরকত, রহমত আর মাগফিরাতের 10 দিন সিরিয়াল করে লেখা ক্যালেন্ডার পাওয়া যায় কিনা বলেন? এই কথা কে বলবে বলেন? তারা বলতেছে ইসলামিক ফাউন্ডেশন, যেখানে সব তরিকার লোক আছে। আস্তে করে বলে ফেলি, আহলে হাদিসের কেউ নাই। তোমার ঐক্য সব জায়গায় চলে, কিন্তু আহলুল হাদিসদেরকে ডাক দেওয়া যায় না। আহলুল হাদিসদেরকে ডাক দিলে বলতো আমি এই মুহূর্তে পদত্যাগ করব, আর নয়তো নাওয়াইতু আন আসুমা গদা, এই গদা কাটো। এই নির্লজ্জরা বুঝে গেছে আমরা যদি সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, সরিষা, নারকেল, জই, কেরোসিন সব এক জায়গা মিশাতে চাই, আমরা মিশাতে পারবো। তবে আহলে হাদিস যদি একজনও কমিটিতে রাখি, তাহলে আমাদের খবর আছে। বাকি হুজুরদের পড়াশোনা করার চিন্তা নাই, দিন চলে যাচ্ছে, হুজুর চলে যাচ্ছে, ডানে বামে কিছুই বোঝে না। শাইখুল হাদিসের মতো বড় হুজুর যখন নামাজে দাঁড়ায়, দেখে দূর থেকে মনে হয় এ জুকার কোথা থেকে আসলো, আল্লাহর রাসূলের সালাতের সাথে তার সালাতের কোনো মিল নেই। কে এই কথার জবাব দিবে? আমাদের এই দেশে পড়াশোনা করা হচ্ছে বিদআত চর্চার পড়াশোনা, শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন গবেষণা করা হচ্ছে। তবে মনে রাখবেন, ডক্টর জাকির নায়েক যখন ইসলামের বক্তব্য দিত, পৃথিবীতে যখন আলোচনা করত, সারা পৃথিবীর শিক্ষিত মানুষের 80% লোক প্রায় হা করে তাকিয়ে থাকতো। হতে পারি আমি অন্য ধর্মের লোক, কিন্তু এ কি ম্যাগনেট রে বাবা, ইসলামের কথাও বলে, আবার কোন ধর্মে কোন বইতে কত পৃষ্ঠায় কি আছে সিরিয়াল সহ বলে দিচ্ছে। তিনি কথা বলার আগ পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশের মানুষ জানতো না যে ইবাদত করতেও আবার দলিল লাগে। ওরা মনে করতো আল হাদিস লেখা আছে কোরআনে নাকি আছে হাদিসে নাকি বলা হয়েছে, এই ছিল আমাদের বড় হুজুরদের দলিল। কিন্তু যখন ডক্টর জাকির নায়েক বললেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ডর 7 নম্বর পৃষ্ঠা, কোরআন মাজিদের সূরা আরাফের আয়াত নম্বর 77, যখন ডাইরেক্ট উল্লেখ করে করে ভেঙে ভেঙে বলল, হা করে মানুষ তাকিয়েছিল। এভাবেও কি দাওয়াত দেওয়া যায়? হুজুর মনে করেছে জমি বিক্রি করতে দলিল লাগে, জমি কিনতে দলিল লাগে, ব্যবসায়িক পণ্য কেনা বেচাতে দলিল লাগে, গাড়ি বিক্রিতে আর কেনাতে দলিল লাগে। কিন্তু হুজুর জানে না এগুলো দলিল না হলেও দুনিয়াবি ব্যাপার। তবে ইবাদত যদি কেউ দলিল ছাড়া করে, আর ইবাদতটা যদি রাসূলের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। কে এই সব কথার যুক্তি দেবে? শহীদের রক্তের চেয়ে কলমের কালির দাম বেশি। বিশাল মাদ্রাসায় সিরিয়াল করে লেখা, নিচে লেখা আছে আল হাদিস। একটু পরে পরে ফেসবুকে পোস্ট দিচ্ছে ফাতেমার বদনা মুবারক, কোথার থেকে যেন একটা কাঁসার বদনা ধরে নিয়ে এসে পোস্ট দিচ্ছে, নিচে লেখা আল হাদিস। এসব আল হাদিসের বাপের নাম কি কোথায় পাওয়া যায়? খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। বিশাল বড় একটা পাগড়ি সবুজ কালারের দিয়ে পেছানো, ওখানে লেখা আল্লাহর নবীর পাগড়ি মুবারক, আমিন না বলে যাবেন না, আল হাদিস। কোথাকার সে আল হাদিস? এক জোড়া জুতা ধরে নিয়ে আসছে কোথা থেকে জানো, নিচে লেখা আমার নবীর না আলাইন শরীফ, মানে নবীর জুতা মুবারক, সুবহানাল্লাহ না বলে যাবেন না। আছে কোন জায়গা জুতা? কোথা থেকে একটা চুল ধরে নিয়ে এসে ইন্টারনেটে সুন্দর করে ব্রাইটনেস বাড়িয়ে খুব ডিপলি কালার করে মানুষের সামনে প্রকাশ করতেছে, 100 টাকা করে নিচ্ছে, জালসায় পর্যন্ত বিক্রি করে আমার সোনার নবীর মাথার চুল মুবারক। নিচে লেখা আল হাদিস। আল হাদিস কেনা আবার কোন দিন তাদের এই ক্ষমতা হবে না। সহিহ বুখারী কিতাবুল আজান, কিতাবুস সালাহ, কিতাবুল ঈদাইন, এইভাবে উল্লেখ করে করে এত নাম্বার হাদিস, এত নাম্বার পৃষ্ঠা, এই কথা বলার সুযোগ তার নাই। কারণ সে জানে যে তার কর্মই শুরু হয়েছে জাল হাদিস দিয়ে। এই তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। জেনে রাখবেন, যেই পীর সাহেব আপনার ঘাড়ের উপরে হাজার হাজার বার ইল্লাল্লাহ নামক শয়তানি জিকির দিতে পারে, যেই পীর সাহেব আপনাকে বলতে পারে তুমি এইটা ত্যাগ করো, ওইটা ত্যাগ করো, এত কিছু আপনাকে পরিবর্তন আনাতে পারলো, এখন পর্যন্ত আপনার পীর সাহেব নিজেই হাকিমপুর জর্দাদি পান খায়। এখন আপনার হুজুর তাবিজ বিক্রি করা ছাড়ে নাই, এখনো 200 টাকার মিলাদ করে ধর্ম বিক্রি করে খায়, এখনো পর্যন্ত ইসলামকে বিকৃত করে। তাহলে আপনাদের জবাব কি দিবেন আর আমাদের জবাব কি দিবেন? শোনেন একটি কথা বলি। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার কিতাবাদি পড়াশোনা করার পরে আমরা দেখলাম যে তার নিজস্ব লেখনী যা প্রমাণ করে, তাতে এই পৃথিবীতে যত পীর তার নাম ভাঙিয়ে খায়, সব পীর যে ইবলিস, তার একটা বক্তব্য যথেষ্ট। তাকে বলা হলো যে আমরা বুঝবো কিভাবে কোন দল বেদাতি, কোন দল হকের পথে আছে, আমরা কিভাবে বুঝবো?
আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, যেই যুগে যারা আসহাবুল হাদিস, আহলুল হাদিস, তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে তারাই হলো বেদাতি। কোথায় গেল এই পৃষ্ঠার কথা? আব্দুল কাদের জিলানী বলতেছে, আমি রুকুতে যাওয়ার সময় হাত উঠাতাম, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় যেভাবে হাত তুলতাম একই রকম হাত তুলি, তার মানে রফল আদায় করে নামাজ পড়েছি। এই পৃষ্ঠাগুলো কোথায় গেল? এগুলো সব উড়ে চলে গেছে, বেদাতি হুজুর এগুলোকে ঢেকে দিয়েছে। সময় এসেছে সত্য মানুষের সামনে বলার, ইনশাআল্লাহ। আপনাকে একটি কথা বলেছিলাম শুরুতে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন আল্লাহ আমাদেরকে বের করে তখন আমরা কিছুই জানতাম না। যার উপরে কোরআন নাজিল হয়েছে তার বয়স যখন 40 বছর হয়েছিল তখন তাকে আল্লাহ নবুয়তি দিয়েছিল, নাকি? কথা বোঝা যাচ্ছে কি? 40 বছর লাগছে তার নবুয়তি দিতে। আর আব্দুল কাদের জিলানীর 40 সেকেন্ডও লাগে নাই, 18 পারা নি প্যাকেট হয়েছে মার পেট থেকে। এই সব জাদুকরি রামায়ণের গল্প বলে পীর সাহেবরা। এই পীর সাহেবরাই বক্তব্য দিচ্ছে, জায়নামাজের উপর দিয়ে উড়ে চলে গেলাম, আমার দাদা হুজুর, বাবা হুজুর, কাকা হুজুর, এই শয়তানি গল্প দিয়ে আর টেকা যাবে না ইনশাআল্লাহ। এখন আমরা সজাগ হয়ে গেছি, তুমি আমাদের কথা মেনে চলবে কিনা তা জানি না, তবে বিচারের মাঠে তুমি কথা বলতে পারবে না, তোমার কান পর্যন্ত আমরা আওয়াজ রাখি নাই। ইনশাআল্লাহ তাওহীদের বয়ান এই মাদ্রাসা থেকে হাজার হাজার বাচ্চা বেরিয়ে গোটা পিরোজপুর শুধু নয় সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর তাওহীদের প্রচার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কথা বলি আপনাদেরকে, মানুষ কত বড় ঘাড়তারা হয়। শনিবারে মাছ মারো না, কেননা দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়ে তার তেলাওয়াত এতই মিষ্টি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের এই মিষ্টি কণ্ঠ দিলেন তখন মাছগুলো তীরে এসে তার তেলাওয়াত শুনতো। এই ইহুদিরা কত বড় খারাপ আর আমরা কত বড় খারাপ এটা প্রমাণ করি। এই ইহুদিরা বলল যে ঠিক আছে শনিবারে মারবো না, তবে চারদিক থেকে বাঁধ দিয়ে দেব, বেড়া করে রাখবো, একটা মাছ আমরা ধরবো না। আল্লাহর কথা আমরা মানি, হে মুসা, হে দাউদ, আমরা মানি, তবে আমরা মাছ মারবো হলো রবিবারের দিন। দিন যখন পার হলো ওই বেড়া দেওয়া জায়গার ভিতরে ঢুকে ঢুকে তারা মাছ ধরতো। কত বড় নিমক হারাম! এই জাতির কল্যাণের জন্য পাথরের ভিতর থেকে আল্লাহ ঝর্ণা বের করে বৃষ্টি দেয়। এই জাতিকে ভালোবেসে ফেরাউনকে ডুবে মারে, ওই নদী দিয়ে রাস্তা বের করে আল্লাহ মুসা নবীকে পার করে দেয়। এত ভালো কিছু করার পরেও 3 নাম্বার আরেকটা কল্যাণ দিল, মান্না ওয়াস সালওয়া। আসমান থেকে ভাজা গোশত কবুতরের মাশরুম এনে তাদেরকে দেওয়া হতো যে বসে বসে খাও। এরপরেও আল্লাহকে মানে নেই। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ প্রতিনিয়ত দিচ্ছে কিন্তু তাদের সহ্য হলো না। কয় যে এক খাবার কতদিন খাওয়া যায়, সামনে বৃষ্টি বাদলের দিন, যদি উপর থেকে আসা বন্ধ হয় তোমরা খাবারকে রিজার্ভ করো। এ কত বড় মুনাফিক! যেই আল্লাহ প্রতিদিন আসমান থেকে মান্না ওয়াস সালওয়া দিতে পারে, ওই রব্বুল আলামিন পরিস্থিতি যেমন হোক কিয়ামত পর্যন্ত দেওয়ার ক্ষমতা আছে কিনা বলেন? এত নিমক হারামি করার পরেও আল্লাহ তাদেরকে বলেছেন ঠিক আছে মুসা নবীর দোয়ায় তোমাদের ক্ষমা করা হলো, তোমরা জেরুজালেম জয় করো। তখন তারা বলছে না, ইযহাবু ইলা রাব্বিক ফাকাতিলা, হে মুসা তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো, আমাদের টাইম নেই। এত বড় নিমক হারাম জাতিকে আল্লাহ বারবার সুযোগ দিচ্ছে। ও হুজুর, এই জনপ্রিয়তা একটা আমানত। আপনি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষের কাছে বক্তব্য পৌঁছে যায়। আপনার ফলোয়ারের সংখ্যা প্রায় 10 মিলিয়ন, আমরা কথা বললে 2-4 লাখের বেশি দেখে না। এত বড় হুজুর যদি খোলা মাঠে সত্য স্বীকার করতো যে জুমার খুতবা 2টা-3টা হবে না, জুমার খুতবা আরবিতেও হবে না, বাংলাতেও হবে না, ইংলিশেও হবে না, হবে হলো মাতৃভাষায়, তার মুসল্লি যে ভাষা বোঝে এই মাতৃভাষায় খুতবা হবে, কতই না উপকার হতো। এই হুজুর যদি সত্য স্বীকার করে দিত খোলা মাঠে, খবরদার কোরআনের আয়াতকে বিকৃত করে জায়নামাজের দোয়া মনে করে ইন্নী ওয়াজ্জাহাতু বলে জায়নামাজে যেই দোয়া প্রচলন আছে এটা কোরআন মাজিদের আয়াত, কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু জায়নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই। সেদিন মানুষ বুঝতো কথাটা ঠিক। সেম কথা আমরা করলে আমরা গালি খাই, কিন্তু সেলিব্রিটি হুজুর যখন বক্তব্য দেয় তার মানুষ কিচ্ছু বলে না। এত বড় জনপ্রিয় লোক যদি সত্য গোপন করে তার বিচার আছে কিনা? আমি বলেছিলাম
আপনার এত বড় আলেম এখনো পর্যন্ত সালাম দেওয়া শেখে নাই, বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। তাআলা আবার কিনা? যখন আমরা এই বিষয়ে বক্তব্য দিলাম, দেখলাম যে আমার একটা বক্তব্য দেখেছে 8.9 মিলিয়ন, তার মানে 89 লক্ষ লোক, প্রায় 11,000 লোক কমেন্ট করেছে, 10,500 লোকই আমাকে লিখতেছে তুই ইহুদির দালাল, তুই এত বড় হুজুরের ভুল ধরিস বেটা, তুই জানিস না যে সে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তুই বুঝিস না কত বড় হুজুর, তুই বেটা হিংসুক। কি পরিমাণ গালিগালাজ করলো। একটা লোকের এই ক্ষমতা হলো না যে তাআলা আছে কোন জায়গা খুঁজে বের করি। এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। এই 2024 সালে এসে এখনো পর্যন্ত তারা হাতে গাছ বাঁধে, এটা নিলে নাকি বাতের ব্যথা ভালো হয়। যখন আমরা যুক্তি দিচ্ছি ও পিরোজপুরবাসী, ও সরসিনার নেসারাবাদবাসী, এখন বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না, এই কর্মটা ঠিক না, তখন সবচেয়ে বড় বাধা আসে আমার হুজুররা করছে। হুজুররা কি বোঝে না? বলে কিনা বলেন? এত বড় বড় হুজুর কি ভুল করছে? আমাদের বাপ দাদা কি ভুল করছে নাকি? এটা বলে কিনা? তাকে জানিয়ে দেন ভুল করছে। বাপ মার সব কাম ঠিক ছিল না। 80 ঘর বোঝেন, বাচ্চা ডেলিভারি দেওয়া থেকে 40 দিন পর্যন্ত আমাদের পাবনার ভাষায় বলে মা হলো 80 ঘরে আছে। কি ঘরে? আপনারা কি বলেন? আতুর ঘর নাকি? একই একই। এই 80 ঘরে আল্লাহর কসম আমরা দেখেছি ওই মায়ের বালিশের কাছে রেখেছিল লোহা, গরুর দাঁত, কাশি, তারপরে টিপ, মেস, অনেক কিছু দিয়ে রাখা। এটা কি ভালো করে গেছে? বাপ মার সব কাম মানা যাবে না, এটা ভালো করে যায় নাই। আমরা দেখেছি এত সুন্দর লাউ ধরেছে গাছে, আর দৌড়ে গিয়ে দাদি লাউ গাছের সাথে জুতা ঝুলে দিয়েছে। আমরা দেখেছি পিরোজপুর থেকে ঢাকায় যাচ্ছে, গাড়ি ভর্তি মাল, টাকের নিচে ঝাড়ু ঝুলতেছে, জুতা ঝুলতেছে। বাপদাদার এই কামটা ভালো ছিল না। দেখেছি আমরা দাদি রুটি বানাইছে, প্রথম রুটি কাউকে খেতে না দিয়ে প্রথম রুটিটা চালে রেখে দিয়েছে। এটা ভালো কাজ করে যায় নাই। আমরা দেখেছি দাদা মরে যাওয়ার আগে তার 5 ছেলেকে সম্পত্তি দিল, 4টা মেয়ে আছে, কথা ভুলে গেছে। এই কামটা ভালো করে যায় নাই। এটা তার ভুল ছিল, এটা স্বীকার করতে লজ্জা কিসের? দাদা মরে যাওয়ার আগে বলেছিল আমি যেহেতু অমক পীরের মুরিদ, আমি মরার পরে আমার কবরটা একটু উঁচু করে দিও, একটু বাধাই করে দিও। এ কথা রাখা যাবে না। মরে যাওয়ার আগে বলে গেছে অমুকের খয়রাতে কত লোক হলো, 3টা গরু মারছে, তোমরা আমি মরার পর 4টা গরু মারো। এ কথা রাখা যাবে না। বাপের সব কথা ভালো না, দাদার সব কথা ভালো না। হয়তো তাদের কাছে দিনী জ্ঞান ছিল না, ওটাই তারা সঠিক মনে করে গেছে, কিন্তু বাপ দাদার দোহাই দেওয়া আল্লাহর কসম আবু জাহেলের নীতি। 31 নম্বর সূরা লুকমান, আয়াত নাম্বার 21, 22, 23, 24 সিরিয়ালে পড়তে থাকেন। পরিষ্কার ভাবে বলা, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন আপনি তাদের বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে আল্লাহর ওহির কথা মতো চলো, কলু তারা বলবে বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের বাপ দাদা যেটার উপরে আমাদের রেখে গেছে এটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। বাপ দাদার সব কর্ম ভালো ছিল না। সারা জীবন আমরা দেখেছি জমির আইল কাটতে কাটতে একজনের জমি আর একজন খাচ্ছে। সারা জীবন আমরা দেখেছি নিজের জমি মনে করে 30টা বছর যেই জমি খাইলো, পরবর্তীতে প্রমাণ হলো এই জমি তার ছিল না। এটা সে ভালো করে যায় নাই। আমরা দেখেছি 3টা ছেলে সহ গাধার মতো সারাদিন মাঠে খাটেছে আমার দাদা অমকের চাচা, কিন্তু লোকটা ফজরের নামাজ পড়ার টাইম পায় নাই, বেলা 3:30টার সময় উঠে গেছে রাত্রিবেলা। এই লোকটা ভালো কাজ করে যায় নাই। আমরা দেখেছি মাগরিবের পর থেকে আওয়াবিন পড়ছে, 12 রাকাত পড়ছে প্রতিদিন, এটা তার ঠিক হয় নাই। আমরা দেখেছি লোকটা জুমার নামাজ পড়েছে 22 রাকাত, কিন্তু আসরের নামাজ পড়েছে মাগরিবের 15 মিনিট আগে। এ কথা তিনি ঠিক করেন নাই। এরকম অসংখ্য অসঙ্গতি আছে, হাজার হাজার ভুল তারা করে গেছে। এই ভুলের যুক্তি দিয়ে যদি হত্যা করেন, প্রত্যাখ্যান করে দেন, আল্লাহর কসম এই কাজ করেছে যিনি, তিনি হলো আবু জেহেল। কোরআন মাজিদে একটা কাফেরের নামে সূরা আছে, সূরার নাম হলো লাহাব। যেই আয়াতের অর্থ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আল্লাহ
আবুল আহাবের 2 হাত ধ্বংস করে দেন, আবুল আহাবকে ধ্বংস করেন। অথচ তার বেটাবাটি ছিল 5 জন। তার মরার পরে 5 জন ছেলেই মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা একটা বর্ণনা। অফি রাওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় আছে না 2 জনের ব্যাপার খোলাসা করে বোঝা যায় না, তবে একটা মেয়ে আর 2টা ছেলে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ পড়েন। আবুল আহাবের ছেলে মেয়ে যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তারা সূরা ফাতিহার শেষে বলতেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আল্লাহ আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে ধ্বংস করেন। এই আয়াত বাদ দিয়ে যদি পড়তো নামাজ হতো। বুঝেন না মনে হয়? আমি কিন্তু আলতা ফালতা কথা বলে টাইম আপনাকে কাটাবো না, কারণ আমাদের এই মানহাজটাই এমন, যাকেই তুলে দেন মাইকের সামনে সবাই বলে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ঠাকুর বলেছেন, কাকা বলেছেন, দাদা বলেছেন, বলে না। আলহামদুলিল্লাহ। আবুল আহাবের ছেলে যদি মনে করে আল্লাহ সমস্ত মানুষ পড়বে যে আমার আব্বার হাত ধ্বংস হোক, আমরা বলবো না, কারণ আমার আব্বা মায়া আছে। আমরা বলবো আল্লাহ আমার আব্বাকে আপনি জান্নাতে দেন, হবে? দিনের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। আবুল আহাবের হাত ধ্বংস হোক, আবুল আহাব ধ্বংস হোক, এ কথা তার নিজের ছেলে মেয়েরাই চাইত। সাবধান, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। ও মা, এখন তুমি যা চাইবে তাই দেব, দুনিয়ার ব্যাপারে সাধ্য যতটুকু আছে, কিন্তু তোমার জর্দা আমি পান জর্দা কিনে দেব না, চুন কিনে দেব না, সুপারি কিনে দেব না। তুমি ভালো কি খেতে চাও আমাকে বলো। আব্বা, টাকনুর নিচে কাপড় আমি পরতে দেব না, পীরের বাড়িতে গিয়ে ইমান বিক্রি করতে দেব না, আমার বাড়িতে কোনো পীর ফকিরের নীতি চলবে না, আমার বাড়িতে চলবে আল্লাহ এবং তার রাসূলের কথা ইনশাআল্লাহ। আব্বা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ের নাম হলো ফাতেমা। ডাইরেক্ট তাকে বলতেছে ইয়া ফাতেমা আনকিদনি নাফসাকে মিনান নার, হে ফাতেমা জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না, আমলে সলে করো, আল্লাহকে খুশি করে তোমাকে জান্নাতে যেতে হবে। ও আব্বা, আপনার ওই পীর সাহেব হাজার হাজার মানুষকে মুরিদ করতেছে, আল্লাহর নবী কয়জনকে মুরিদ করছে নাম বলেন। আব্বা, আপনি যে বাবার দরবারে যাচ্ছেন, যেই জিকির করতেছেন হু হু ইল্লাল্লাহ, আবার হেই হেই করে ওঠে, বাম দুধের 2 আঙ্গুল নিচে লা ইলাহা বলার পর ইল্লাল্লাহর ধাক্কা এসে লাগবে, এই নীতি আবু বকর জীবনে কয়দিন করেছে আপনার আব্বা জবাব দিতে পারবে না। আব্বা, পাগড়ি মাথায় দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পাগড়ির কালারটা সবুজ কেন? তখন আপনার বাপ বলতেছে তুমি কি জানো না আমার নবীর কবরের, বা ওরা তো কবর বলে না, বলে রওজা মুবারক, রওজা মুবারকের কালার হলো সবুজ, এই জন্য সবুজ কালার পাগড়ি পরি। আপনার বাপকে বলতে হবে আপনি নবীর কবরের পূজারী, আপনি আল্লাহর পূজারী, আল্লাহর ইবাদতকারী নয়। আপনি কোন একটা স্থাপনার কালার দেখে টুপি পরিবর্তন করেছেন, জুব্বার কলার পরে না আপনার এলাকার কিছু হুজুররা আছে, বুঝেন নাকি? এই যে আমরা গায়ে দিছি জুব্বার কলার আছে, কথা বলে না, এই জুব্বার কলার নাই, এটা এই যে ব্যান কলার, এই ঠিক কাছাকাছি এমন কিছু জায়গা আছে আমরা নিজেরা জানি, এই জুব্বা গায়ে দেওয়াকে তারা মনে করে তাকওয়া নাই। তাদের জুব্বার এখানে তেনার এটা এর বোতাম, পিছনে কয়েকটা তালি, তাদের হাতা ছেড়ে দেওয়া, তাদের কোনো কলার নাই, টুপলার বোতাম লাগায়। জিজ্ঞাসা করলে বলে এই স্বপ্নে আমার নবীকে আমার পীর সাহেব খেবলা দেখছে, হলে এই জুব্বা পড়তে হবে। আছে নাকি এই জায়গা? কি বলতেছেন বুঝলাম না। আপনার ঘরের পাশের বড় সম্মেলনে পীর সাহেবের ছেলে লম্বা করে জুব্বা টান দিয়ে ধরে বলতেছে এই জুব্বা আমার নবীর গার জুব্বা। ডাইরেক্ট বলতেছে আমার আব্বা হুজুর বসেছিল, তার পাশে আমার নবী এসে বসে আছে। নাউজুবিল্লাহ। এইরকম কুফরি আকিদা, শিরকি আকিদা প্রচার করে আর মানুষের কাছে বলে ওটা নাকি আলেমদের দরবার, ওটা গরু আর জাহেলদের দরবার। সাবধান, শিরকের কোনো আফসোস নাই, বেদাতের কোনো আফসোস নাই। ডাইরেক্ট মুখ দিয়ে বলতে হবে সামি'না ওয়া আতা'না, ঠিক আছে আমার বিরোধিতা হোক হোক, আমার নবী যদি এটা না করে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, আমার রাসূল যদি করে আমি এটা করব। খালি একদিন ওই হুজুর খবর পাইছে নামাজের পরে সকলে মিলে ইমাম মুসল্লি হাত তুলে মুনাজাত করা নাকি বেদাত, হুজুরের সহ্য হচ্ছে না, হুজুর এমন ব্যবহার করলো মনে হচ্ছে এই প্রথম শুনল।
অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এই লোকটার কাছে প্রায় 36 বছর আগে প্রশ্ন দিয়েছে দিনের বেলায় মহিলা প্যান্ডেল থেকে, যে প্রশ্ন করেছে তার নাম হলো খাদিজা। ইউটিউবে লিখলে এখনো টনটন করে বের হবে। ওনাকে প্রশ্ন করেছে আমাদের দেশে নামাজের পরে সবাই মিলে ইমাম সহ একযোগে যে হাত তুলে মোনাজাত করে এটা নাকি বেদাত। তখন তিনি মিষ্টি করে হাসি দিয়ে মুস্কি হেসে বললেন, মা বোনদের ভিতর থেকে তো ভালোই প্রশ্ন আসে, মাশাআল্লাহ। জীবন নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, একযোগে সবাই মিলে মোনাজাত দিলে বেদাত হবে। এই কেউ দেখছেন, সাক্ষী আছেন? তখন তিনি বললেন যে শবে বরাত করলে বিদআত হবে। ও হুজুর, কোথায় ছিলেন আপনি? আপনি চিৎকার দিলে মুরগিও আপনার কথা শোনে না। আর এই মানুষ যখন বক্তব্য দিত লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনত। এত বড় মানুষ সত্য স্বীকার করেছে, আপনার লজ্জা কিসের? সত্য স্বীকার করার ভিতরেই রয়েছে বরত্ব। কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, তবে সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের পাপকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চান তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। লোক যাই হোক, আপনাদের এনার্জি আছে আলহামদুলিল্লাহ। আমরা কথা বলতে থাকি, কি বলেন? সাঈদী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, চট্টগ্রামে এক সময় আপনি মিলাদ পড়ছেন, কিয়াম করেছেন, আমরা দেখেছি, এখন মিলাদ পড়েন না কেন? দেখছেন এই প্রশ্ন কেউ? দেখছেন না? তখন তিনি হাসলেন আর বললেন, অনেক কিছুই আমরা ইবাদত মনে করে করতাম, পরবর্তীতে এসে দেখতেছি এটা ইবাদত না। তাকে জিজ্ঞাসা করা হলো, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আকীদা সম্পর্কে বক্তব্য দিতে তিনি চিৎকার দিয়ে লক্ষ জনতার সামনে বললেন, আকীদা আমাদের সাফ করতে হবে। টেনে টেনে বক্তব্য দিতেন তিনি, কথাগুলো ভেঙে ভেঙে বলতেন। একেবারে বৃদ্ধ মানুষরা পর্যন্ত তার মুখের কথাগুলো বুঝতে পারতো কিনা? ওনার নাম নেওয়ার একটা উদ্দেশ্য আছে, কারণ আমাদের দেশের কোন বেদাতির এখন পর্যন্ত ওই জনপ্রিয়তা হয় নাই যেই জনপ্রিয়তা আমাদের হানাফি মাযহাবেরই একজন বড় আলেম মাওলানা সাঈদী সাহেবের ছিল। এত বড় মানুষ, তিনি বলেছেন আকীদাকে সাফ করতে হবে। আল্লাহকে কলবে মনে করলে এটা শিরকি আকীদা হবে। বলতে হবে আল্লাহ আরশের উপরে আছে, সুবহানাল্লাহ। আল্লাহর কসমে কথা তিনি বলেছেন, মুখ দিয়ে স্বীকার করেছেন। কেন আপনি এখনো বোঝেন না যে 40 বছর আগে বলেছে তাবিজ কবজ ছিঁড়ে পানিতে ফেলে দেন, এখনো পর্যন্ত আপনার এই কথা আসলো না? সাঈদী সাহেব বলেছেন, তাজা পীর, মরা পীর, ছোট পীর, বড় পীর, বিচারের মাঠে কোনো পীর কোনো মানুষের 4 পয়সার কোনো উপকার করতে পারবে না। এই যে গত কয়েকদিন আগে একটা বক্তব্য শুনলাম, সাঈদী সাহেবের কাছে নাকি কাগজ লিখে লিখে বারবার প্রশ্ন দিত, ওনার নাকি বিরক্ত করতো সবাই, যে আপনি মানুষকে মুরিদ করেন নাকি কামে? দেখছেন, আপনি মানুষকে মুরিদ করেন না কেন? তখন তিনি হাসলেন আর বললেন, আমার দাদা হলো ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা, হাজার হাজার মুরিদ ছিল তার। আমার চাচা ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিক, বড় হুজুর দাদা হুজুরের মুরিদ, খলিফা, হাজার হাজার মুরিদ তারও ছিল। আমি যদি পীর মুরিদি করতে চাইতাম, আমি ঘরে বসে কোটি কোটি টাকা ইনকাম করব, কোনো ব্যাপারই না। অথচ আমি খোলা মাঠে দাওয়াতি কাজ করতে গিয়ে কত বিপদে পড়তে হয় আমি জানি। পীর মুরিদি কোনো শরীয়তের কাজ না। কিসের এত ভঙ্গি? আর লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এই 2024 সালে এখনো তারা কামরা কামড়ি করতেছে, নবী মাটির তৈরি না নূরের তৈরি? হায়রে কপাল! কোরআন নাজিল হয়েছে 1450 বছর আগে। এই কপাল পোড়া জাতি এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই নবীকে বানাইছে কি দিয়ে। প্রায় 1450 বছর আগে আল্লাহর নবী জন্ম নিয়ে আবার মারাও গেছে, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই আল্লাহর নবী কি গায়েব জানে নাকি গায়েবের মালিক না। এইভাবে কামরা কামড়ি চলতেছে। ইসলামের কতটুকুন কল্যাণ হচ্ছে? লাভের ভিতরে হচ্ছে যে 90 লাখ ইহুদি মারতেছে 250 কোটি মুসলমানকে। সারা পৃথিবীর সব ইহুদি যদি এক জায়গায় করেন, একটা বর্ণনা মতে 3 কোটির বেশি হবে না। এই 3 কোটি মানুষ আমাদের মুসলমানদেরকে কুচুকাটা করতেছে কিনা বলেন? ও ভণ্ড হুজুর, তোমাকে একটু খারাপ ভাষায় বলি, তোমার লজ্জা হয় না কেন? এই ডাইরেক্ট আমার কোরআন নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল ব্যঙ্গ করলো। 1990 সাল থেকে প্রায় 14 বছর তার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো লোক এই দুনিয়াতে ছিল না। তিনি বলেছিলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো? কোরআন মাজিদে ভুল আছে 29টা। নাউজুবিল্লাহ পড়েন না কেন?
কুরআন মাজিদে সূরা লুকমানে আল্লাহ বলতেছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আমি আল্লাহই ভালো জানি। কুরআন মাজিদের আয়াতটা মিথ্যা, নাউজুবিল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় দেব আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, অথচ আয়াতটা মিথ্যা, মানুষ বানিয়েছে। এই কথা বলেছিল ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল যখন বলল কোরআনে 20টা ভুল আছে, 30টা ভুল আছে, ও ইন্ডিয়ার হুজুর, ও বাংলাদেশ পাকিস্তানের বড় বড় আল্লামা শাইখুল হাদিস, ও দাবার বংশ, ও কুসেয়া, ও আল্লামা, ও বড় হুজুররা, কেউ কি চ্যালেঞ্জ গ্রহণ করবে? চিৎকার দিয়ে তখন আমাদের দেশ থেকে বলছিল আমাদের আরো সময় লাগবে, কোরআনে ভুল আছে কি না আছে এগুলো নিয়ে সময় দেওয়ার টাইম নাই, আমরা ব্যস্ত আছি, এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই নবী কি নূরের তৈরি না মাটির তৈরি। তারা বলেছিলেন কেউ কি আসো? আমি রবিশঙ্কর বলতেছি, কোরআন হলো মুহাম্মদ নিজে ঘরে বসে বানাইছে। তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বড় বড় হুজুররা বলছিল আমাদের কাজ আছে, আমরা ব্যস্ত আছি, আমরা 40 দিনের চিল্লায় বাড়াইছি, আসতে দেরি হবে। তখন একটা প্যান্ট শার্ট পরা মানুষকে, একটা টাই পরা মানুষকে দিয়ে, একটা ডাক্তার মানুষকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে আল্লাহ। হুজুর হুজুরের দায়িত্ব পালন করলে প্যান্ট শার্ট পরা লোক দাওয়াত দিবে কেন? ঘরে বসেই হুজুর বক্তব্য দিচ্ছে, যেই লোকটা বলে মিলাদ পড়া বেদাত, তার বউ তালাক, তালাক দেওয়া লাগবে না, অটো তালাক। আছে নাকি এমন হুজুর? এমন ফতোয়া ডেলিভারি হয় এই দেশে? ডাইরেক্ট মানুষকে শিরকের দিকে ডাকে, কুফুরের দিকে ডাকে। একটা কথা বলি, একটা বক্তব্য দেখবেন ফেসবুকে আছে, সম্ভবত 2000 সালের আশেপাশে, পিছনে লেখা পিরোজপুর, কিন্তু কোন থানায় জানি না, মনে পড়ে গেল। এই বক্তব্যে হুজুর বলতেছে, শোনো, পীর মুরিদির খেলা কাকে বলে? বড় হুজুর বড় পীর কেবলা খাজা হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখলো সামনে নদী। আমি যদি এই নদী, এই আপনার কি বলে, এই যে সারসিনা ঘাট না, এই ঘাট থেকে এখানে হলো আপনার জায়গার নাম বয়া, এই বয়া রাজাবাড়ি আসতে গেলে এই নদীটুক পার হতে হবে কিনা? তখন পীর সাহেব হুজুর বলল, এই মুরিদ, ওয়াজ তো নিশেছি, দাওয়াত নিয়েছি, দাওয়াত কবুল করেছি, দাওয়াতে যেতেই হবে, কিন্তু নৌকা নাই, যাবো কিভাবে? কয় যে কারোর কাছে কিন্তু বলিস না, তুই চোখ বন্ধ করে আমার জায়েন আমাদের পিছনে দাঁড়া, চুপ করে বসে থাক, আর আমি যা বলি সেটা তুই রিপিট করবি না, তুই বলবি ইয়া খাজা, ইয়া খাজা, একটু পর পর খাজা খাজা বলবি, আর চোখ বন্ধ করে থাকবি, আমি না বলা পর্যন্ত চোখ খুলবি না, তাহলে করে মরে শেষ। ঠিক আছে আব্বা হুজুর, ঠাকুর বাবা, তাই করব। তখন পীর সাহেব বলতেছে, আল্লাহ আমাকে তুমি রক্ষা করো আল্লাহ। জায়নামাজ ডোবে না, জায়নামাজের উপর দিয়ে ধীরে 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 বয়া রাজাবাড়ির দিকে সারসেনা ঘাট থেকে জায়নামাজ চলে আসতেছে। পিছন থেকে মুরিদ মনে করলো, আহারে আমার পীর সাহেব তার আল্লাহকে ডাকতেছে, আমিও মন চাচ্ছে আমি আমার আল্লাহকে ডাকি। মুরিদ পিছন থেকে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। 3টা ডাক দেওয়ার পর 4 নাম্বার ডাক দিতে পারতেছে না, খুদে পাওয়া যাচ্ছে না। খাজা পিছন দিকে তাকায় দেখে ওর খালি নাক দুটি বাড়া আছে, তাছাড়া শেষ, নাক পর্যন্ত ডুবে গেছে। কেরে তোর কি হলো, তুই নিচে কি কামে? কয় যে না, আমি তো কোনো পাপ করি নাই, যেভাবে দাঁড়া করে রাখছেন দাঁড়ায় ছিলাম, চোখও বন্ধ করেছিলাম, জায়নামাজের উপরেই ছিলাম, খালি মাঝখানে ইয়া খাদা বলা বাদ দিয়ে বলছিলাম ইয়া আল্লাহ। তখন মুরিদ তার কাপীর তার কান ধরে উঠে বলল, তোর থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দেব, তুই ইয়া আল্লাহ বলতে গেলি কেন? আমি বলবো আল্লাহ আল্লাহ, তুই বলবি খাজা খাজা। তুই বেশি পণ্ডিতি করে যখন ডাইরেক্ট আল্লাহর নাম নিতে গেছিস, এখন তোর আল্লাহকেই বাঁচাতে বল। নাউযুবিল্লাহ। ওই সময় যদি কোনো শ্রোতা জুতা খুলে যদি হুজুরকে বলতো এই মুহূর্তে তওবা পড়েন, ইস্তেগফার করেন, মানুষের সামনে সত্য স্বীকার করেন যে এটা আপনার একটা শয়তানি রামায়ণের গল্প ছিল, মানুষের উপকার হতো, কেউ কিছু বলে না, সবাই বলতেছে সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বলতেছে ইয়া খাজা, তখন হাঁটু পর্যন্ত উঠে গেল, ইয়া খাজা, বুক পর্যন্ত ঠিক হয়ে গেল, ইয়া খাজা, পুরা লোকটা সুন্দর করে জায়নামাজে উঠে গেল। এ কথা বলে মানুষের আক্কেলের দাঁত ফেলাচ্ছে, বোঝা যাচ্ছে নাকি?
সাবধান, কোন দিন কোন পীর ফকিরের নীতিতে বিশ্বাসী হবেন না ইনশাআল্লাহ। জীবনে দেখতেও যাবেন না যে ঠিক আছে মুরিদ হব না, তবে যাব ওখানে কি হয়, খবরদার আপনি যেতে পারবেন না। আলেমরা যাবে সেটা ভিন্ন কথা। আপনার ইমান এত পাকাপোক্ত আমরা বুঝি না। কত নিরীহ লোক জীবনভর অন্যায় করেছে, সেই লোকটা ঠাকুরের দরবারে যাওয়ার পর, নজরবন্দি হয়ে যাওয়ার পরে সবাই বলতেছে দেখো লোকটা কত ভালো হলো। আমরা তো দেখতেছি উল্টা নদী থেকে উঠে সমুদ্রে লাফতেছে। আগে ক্ষতি করত মানুষের গোয়াল, গরু খালি করত, ডাকাতি করত, মানুষকে গালি দিত, তার মানে মানুষের সম্পদ নষ্ট করত। আর পীরের মুরিদ হওয়ার পর থেকে ইসলাম নষ্ট করতেছে, ঈমান ধ্বংস করতেছে। এই দেশে আবু বকরের থেকে আপনার হলো ওই যে কি বলে কে জানি ওয়াসকরণী, আবু বকরের থেকে ওয়াসকরণীর দাম বেশি আমাদের দেশে। আল্লাহর নবীর থেকে মনসের পাগলের গল্প বেশি হয়। এটা একটা আশ্চর্য জীবন, যেই জীবন ইমাম ইবনু তাইমিয়াকে চেনে না, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে চেনে না, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে চেনে না, ইমাম বুখারীর নামে কোনো বক্তব্য হয় না এই দেশে, কিন্তু বায়েজিদ বোস্তামির মতো একটা শিরক কুফরি আকীদার লোকের নাম প্রচার করা হয় কিনা বলেন। বইতে লিখে রাখছে বায়েজিদের গল্প, অথচ বায়েজিদের আকীদা কত খারাপ দেখেন। বায়েজিদ বাড়িতে কি আসো বায়েজিদ, ভিতর থেকে বায়েজিদ বলতো আল্লাহ ছাড়া কেউ নাই বাড়িতে, নাউজুবিল্লাহ। সে নিজেকে আল্লাহ বলতেছে। ও বায়েজিদ কিছু কি বোঝা গেল? বায়েজিদ বলতেছে তালাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আমার আল্লাহকে 60 বছর যাবত খুঁজলাম, খুঁজে খুঁজে না পেয়ে ফাইদা আনা হুয়া, শেষ পর্যন্ত খুঁজে দেখি আমি নিজেই আল্লাহ। এই যদি তার আকীদা হয়, এই যদি তার বুঝ হয়, এই বুঝ অনুযায়ী যেই পীর ফকিররা চলবে তাদের আকীদা কত খারাপ হতে পারে আপনি বোঝেন। এজন্য বলি এত সুন্দর সোনার টুকরা ছেলে দিয়েছে আপনাকে, খবরদার কোনো বেদাতির কোলে দিয়েন না। সবাই আমার দিকে তাকান, আমি কিন্তু আজকে নিয়ত করে আসছি আমি পুরো বক্তব্যটা ইনশাল্লাহ গতানুগতিকের বাইরে অন্তত 5টা অজানা জিনিস জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আবু লাহাবের একটা কাজ ছিল, যেই কাজের সাথে আমাদের জামানার বর্তমান বড় হুজুরদের মিল আছে, দেখবেন শুনবেন, সেটা শুনবেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। পূর্ণ হয়ে আমাদের ভাইরা জমা হয়ে গেছে, আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথহারা মানুষের কাছে গিয়ে বলতেন, শোনো লাতকে রাখো, মানাতকে রাখো, উজ্জাতকে রাখো, সব দেবতা বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো। যেই দাওয়াত দিয়ে চলে যেত, আবু লাহাব আবার ওই একই লোকের কাছে যা বলতো, বাদ দাও তো পাগলের কথা, যা খুশি না বলে রাখো তো তার কথা। এভাবে তিনি দ্বিতীয়বার করে তার কাছে যাইতেন। লোকজন বলতো কার কথা মানবো, আবু তালেব তো বাইরের কেউ না, আবু লাহাব তো মুতালেবেরই ছেলে, চাচা ভাতিজার মারামারি লাগছে। এভাবে তিনি দিনের ক্ষতি করেছে। আর বর্তমান জামানার হুজুররা কিভাবে দিনকে বিকৃত করে, একটা কথা শোনেন। আমাদের বক্তব্য অনলাইনে শুনে, অফলাইনে দেখে, দাওয়াতি কাজের কারণে সালাতুর রাসূল বইটা পড়ে প্রায় নামাজটা শুদ্ধ করে ফেললো, প্রায় একটা দিনের বুঝ আশা আশা ভাব, বা এই বোঝা বুঝে গেল প্রায় যে না একটু ব্যতিক্রম কিছু ভালো আছে। পরে বেদাতি হুজুর একটা জুমার খুতবা আবার সবই উল্টে দিছে। খুতবা দেওয়ার জিনিস খুঁজে পাওয়া নাই, খুতবাতে উঠে বলতেছে যারা জোরে আমিন বলে তারা ইহুদির দালাল, নাউযুবিল্লাহি মিন যালিক। শোনেন, সাবধান, রাগ করবেন না, কথা ছেড়ে বললাম না। এই দেশটা যদি কোনো খ্রিস্টানের হাতে যায়, ও এত ক্ষতি করবে না যত ক্ষতি কোনো পীরের হাতে যদি দেশটা যায়। এই দেশের প্রধানমন্ত্রী যদি কোনো হিন্দুও হয়, কোনো মুসলমান প্রকৃত ইমান যার ভিতরে আছে, জীবনে কোনোদিন নিজে কোনোদিন হিন্দু হবে না। কোন হিন্দু যদি বলে গরুর মুত খাও, গরুর গোবর খাও, মুসলমান খাবে না। কারণ মুসলমান বলবে তুই খা, তুই যে মুসলিম না তা তো আমরা জানি। এই দেশ যদি কোনো নাস্তিকের হাতে থাকে, এই নাস্তিকের এত ক্ষমতা হয় নাই, কোনোদিন পারবে না প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে নাস্তিক বানানো। উনি জুলুম করবে মানুষের উপরে, কথা ঠিক আছে, কিন্তু সহজে কাউকে নাস্তিক বানানো যায় না, অবস্থা খুব কঠিন। কিন্তু এই দেশটা যদি চরমনাই পীরের হাতে তুলে দেন, এই লোকটা আহলে হাদিসদেরকে কচু কাটা করবে, কারণ তার দৃষ্টিতে খ্রিস্টানের থেকে নাকি আমরা খারাপ। শুধুমাত্র একটা অপরাধ, আমরা তাদের লাভ দেওয়ার বিরোধিতা করি,
আমরা তাদের এই শিরক এবং কুফরি আকীদার বিরোধিতা করি। তাদের বইতে অসংখ্য জায়গায় সরাসরি আল্লাহকে কটূক্তি করা, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা আছে। এগুলোর বিরোধিতা করার কারণে আমাদেরকে বলতেছে আমরা নাকি 300 করে টাকা পাই আর মসজিদে যায় জোরে জোরে আমিন বলি। শুনছেন কথা? আমরা নাকি মসজিদে মসজিদে লোক ঠিক করছি, তোমাকে 500, তোমাকে 300, তুমি মসজিদে গিয়ে জোরে জোরে আমিন বলবে। এত বড় কথা যেই পীরের মুখ দিয়ে বের হয়, এই লোকটা যদি দেশের ক্ষমতা পায়, আমরা বিশ্বাস করি এই দেশে সবচেয়ে বড় বিপদে পড়বে যারা ভালো ভালো আলেম তারা। ও হুজুর, কোন ইসলাম মানবো? এক পীর আর এক পীরকে বলতেছে তুই কাফের। এক পীর বলতেছে যেই বিয়েতে গান বাজনা বাজে না সেই বিবাহ হারাম। শুনছেন আপনারা? এক পীর বলতেছে আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও, কলেমা কালেমার দরকার নাই। ও আমার তরিকার ভাই, আমি মরার পরে আমার কবরে ঢোল বাঁশি বাজায়ও। এই কথা শোনার পরে আব্বাসী হুজুর ফতোয়া দিল এরা কাফের। দেওয়ানবাগি বলল ওরে আমার কলিজার টুকরা মুরিদরা, দেখতেছ আমার নাম দেওয়ানবাগি, মূলত আসলে আমি আলাদা কেউ না, উপরে যে আছে আমি সে একই। ও আমার রশি মুরিদরা, আব্বা মরে গেছে পীর, মরে গেছে পীর, যেই খাটে ঘুমাতো সেই খাটের কাছে বরকত নেয়, খাটে সোমা দেয়, সেজদা দেয়, খাবার নিয়ে নিয়ে হিন্দুদের মতো উলুধ্বনি দিচ্ছে আপনার এই পাশের জেলা ফরিদপুরে। কার কথা মানবো তোমরা সিদ্ধান্ত নাও। হানাফি কাকে বলে? ল্যাংটা কাপড়ই পরে না সেই লোকটাও পরিচয় দিচ্ছে আমি হানাফি মাযহাবের লোক। আমি মানবো কাটটা? তাবিজ বিক্রি করে খায় বলতেছে আমি হানাফি মাযহাবের লোক। শিরিক করে, কুফরি করে, বলতেছে আমি হানাফি মাযহাবের লোক। আসলে হানাফি কোনটা আপনি বলেন? এক পীরকে যদি বলেন যে তুমি কি 1 বোতল বিষ খাবে না জামাত ইসলামে যোগ দেবে, বলবে আমি বিষ খায় মরে যাব, তাও আমি জামাত ইসলাম করব না, অথচ দুই দলই হানাফি। রাজারবাগীকে যদি বলা হয় তোমার ডান পাশে আছে 1 বোতল বিষ, তুমি কি সারসিনার দরবারে গিয়ে মুরিদ হবে কিনা, ও বলবে বিষ খায় মরে যাই, ও দরবারে মুরিদ হব না, ওরা ভালো না। এই দরবারের লোককে যদি কালকে গিয়ে বলা হয় যে যেহেতু একই জেলা, প্রায় কাছাকাছি, বরিশাল পিরোজপুর দুইটাই খুব মোটামুটি মার্কেট প্রাপ্ত, তো মোটামুটি এক কাজ করেন চরমোনাই আর সারসিনা আপনারা মিশে ফেলেন, সবাই হানাফি, সবাই মুসলিম, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে, খালি খালি ঝামেলার দরকার নাই, মুরিদের সংখ্যা বাড়বে। আর যে পরিমাণ গাড়ি যায় চরমোনাইয়ের মাঠে দাঁড়ায়, এতে মানুষের কষ্ট হয়, অর্ধেক গাড়ি আমরা এদিক পাস করে দেই। আসলে আমরা মিরকলে মুরিদ করি, আমরা ভাগাভাগি করে নেই। আমি ধারণা করতেছি আমার ভুল হতে পারে, তবে আল্লাহ সাক্ষী এই দরবারের লোক মরা স্বীকার করবে, তাও চরমোনাইয়ের দরবারে গিয়ে মিল করবে না। তাদের নিজেদের ভিতরে এত কামড়া কামড়ি, কিন্তু একটা জায়গায় তারা ঐক্যবদ্ধ হয়, যখন খবর পায় যে আহলে হাদিসের কোনো মসজিদ হচ্ছে অমুক এলাকায়, রাতারাতি সব বেদাতি এক হয়ে যায়। অথচ এতদিন দেখতাম যে কামড়া কামড়ি লাগাইছে, বিয়ে বাড়িতে দেখবেন মাঝে মধ্যে কুকুরের চেঁচামেচিতে খাওয়া বন্ধ হয়। মিথ্যা বললাম? কি যে জ্বালা শেষ নাই, এমন ভাবে চিৎকার দিচ্ছে মনে হচ্ছে 3টা মার্ডার হয়েছে। খাওয়া বাদ দিয়ে যখন পর্দাটা সরাই, তখন দেখি যে 2টা কুত্তা কামড়া কামড়ি করতেছে, এমন কোন দামি সম্পদ নিয়ে না, একটা হাড্ডি নিয়ে। এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, কারণ তুই নবীকে মাটির তৈরি বললি কি কামে। এক পীর আর এক পীরকে বলতেছে তোর বউ তালাক, কারণ তুই হলো মিজানুর রহমান আজহারের সাথে মুসাফা করলি কি কামে। এই জন্য মাগরিবের পর তারা নতুন করে কালেমা পড়ছিল, দেখছিলেন আপনারা? হাই রে ইমানের পাওয়ার! আল্লাহর নবী ইহুদিদের বাড়িতে খানা খাইছে, ইহুদিদের সাথে উঠা বসা করছে প্রয়োজনে, জাগতিক কারণে, আমার নবীর ইমানের ক্ষতি হলো না। আর এই আজহারি সাহেব একটা মুসলমান, আমাদের ভাই, শিক্ষিত একটা জ্ঞানী মানুষ, এই মানুষের সাথে মুসাফা করার কারণে চট্টগ্রামে তারই মানহাজের ওই একই বিশ্ববিদ্যালয় থেকে তারাও মাস্টার ডিগ্রি অর্জন করেছে, তারাও আজহারি। শুধুমাত্র তরিকার কারণে, পীর ফকিরের নীতি মানার কারণে আজহারি সাহেবের সাথে মুসাফা করে তাদের নাকি ইমান চলে গেছে। দেখছেন না? দেখেন নাই? দেখছেন? তখন তারা এসে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজহারের সাথে দেখা করার পর ঈমান চলে গেছে। আগে মুসলমান ছিলাম, এখন কাফের, আবার নতুন করে মুসলিম হই। মুসলমান হইল, আচ্ছা যাই হোক, ও জাতকে আমরা আগেও তো মুসলিম মনে করি না, তারপরেও যাই হোক, কালেমা পড়লে
30 বছরের মূর্তি পূজারীকে আল্লাহ ক্ষমা করে, করে কিনা? অনুশোচনা 1, 2 এই পাপার জীবনে করব না, 3 বেশি বেশি ভালো কাজ করে প্রমাণ করা যে আমি আসলেই অনুতপ্ত, তাহলে আল্লাহ ক্ষমা করে দেয় একনিষ্ঠ তওবা করলে। তা আমরা মনে করলাম যাক অন্তত তওবা পরে যাই হোক একটা লাইনে আসলে ওদের দৃষ্টিতে। এখন দেখি যে মুহূর্তের মধ্যে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, নবী তুমি আমাকে ক্ষমা করো। আবার কোন গেল কও তো জ্বালা। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো ইবাদত, আর নবীর কাছে ক্ষমা চাওয়া হলো শিরক। নবীর কাছে সন্তান চাইলে ঈমান থাকে না, আল্লাহর কাছে সন্তান চাইলে ঈমান আরো বাইরে। সুবহানাল্লাহ। এই হলো তোমাদের হুজুর। তোমরা এখনো সিদ্ধান্ত নিতে পারো নাই যে কোনটাকে আমরা সম্মান দেব। বাংলাদেশে আমরা অহংকার করি না, সত্য করে বলি। যুবক ছেলেরা একটু কথা বলো, মিজানুর রহমান আজহারি সাহেব যদি কোনো 10 মিনিটের একটা লেকচার ইউটিউব ফেসবুকে দেয়, হিংসা করে 4 পয়সা লাভ নাই ভাই। আমি 100 বক্তব্য দিলে যে ভিউ হবে না, এই মানুষটার 1 ঘন্টায় তার থেকে বেশি ভিউ হবে। এই লোকটা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের ভিতরে বাড়ি বসে শোনে। জীবনে কোনোদিন বিরোধিতা করব না এই ব্যাপারে যে তার জনপ্রিয়তা নাই, জনপ্রিয়তা খুব আছে। কিন্তু একটি প্রশ্ন, আমাদের দেশের মানুষ মনে করে আজহারি মানে হলো হকের মাপকাঠি, আজহারি মানে বিশাল ব্যাপার। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা বলেন? তাহলে খাতা কলম বার করেন তো দেখি, ক্যালেন্ডার বার করেন, মোবাইল একটু দেখা দেই। যতগুলো আজহারি মিশর থেকে ডেলিভারি হয়েছে আমাদের এই দেশে, বাংলাদেশের 98টা হলো কবর পূজারি, ডাইরেক্ট মাজারে সেজদা দেয়। 98টা হলো জিলাপিখোর, কুসুম গরম সুন্নি না, একেবারে ডাইরেক্ট গরম সুন্নি, একটা ডাইরেক্ট রেসবির লোক। আর 2টার ভিতরে যারা মোটামুটি একটু লাইনে আছে, তবুও পুরাটা সত্য স্বীকার করে না, প্রায় কাছাকাছি গিয়ে বলে আচ্ছা বাদ দাও, সব আমরা একই আছি। কারণ তারা জানে এক বৈঠকে সব সত্য স্বীকার করলে ভোট পাওয়া যাবে না। আরে মন্দির পাহারা দিচ্ছে আর মসজিদ ভাঙতেছে, টুপি মাথায় দিয়ে মন্দিরে গিয়ে বলতেছে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি যে তুমি মন্দিরে আসার আমার সুযোগ দিছাও। ওরে হুজুর, তোমার ঈমান যে জায়গা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে রানিং, ওখানে কোনো মুসলমান যেতেই তো পারে না, গিয়ে বলতেছে আমার ভিতরে ভালো একটা ব্রাহ্মণ আছে, ওখানে গিয়ে কোরআন পড়তেছে। ওই বেদাতি হুজুরকে বলে দেন আমরা স্বীকার করি পাথর পূজা, মিনার পূজা, কুতুব পূজা, প্রত্যেকটা খাম্বা পূজা হলো শিরক। কি কথা বলেন? কি সারা জীবন পৃথিবীর সব ফুল এক জায়গায় করে, বাংলাদেশের সব গোলাপ এক জায়গায় করে, এই যে যশোর আছে পাশে, যশোরের দিকে আছে না, যশোর না কোথায় জানো সবচেয়ে বেশি ফুল পাওয়া যায়? কোথায়? হ্যাঁ, যশোর। এই যশোরের সব ফুল খালি করে সব নামাজি লোক নামাজের পরে গিয়ে যদি শহীদ মিনারে ফুল দেয়, শহীদের 1 পয়সার উপকার হবে কি হবে না বলেন? 1 পয়সার উপকার হবে না ফুল দিলে। এটা আমরাও বুঝি, বেদাতি হুজুরও বোঝে। এই জন্য কয়দিন আগে দেখলাম, বলেন তো 16ই ডিসেম্বর গেছে কিনা, কয়েকদিন আগে গেছে, 16ই ডিসেম্বরে ওরা দিচ্ছে ফুল, মেয়ে দিচ্ছে ফুল, ছেলে দিচ্ছে ফুল, আর বেদাতি হুজুর বলতেছে যেহেতু ফুল দিলে শিরিক হয় আমরা ফুল দেব না। ঘর থেকে কোরআন নিয়ে গিয়ে 50টা হুজুর এক জায়গায় বসে কোরআন পড়তেছে। সাক্ষী দেন, দেখছেন? এ কোন বেদাত, এ কোন শয়তানি? কোরআন পড়ার জায়গা নাই। এই শহীদদের পাশে, এই খানকার পাশে বসে, এই শহীদ মিনারে বসে একাধারে যদি 25 বছর কোরআন খতম পড়ে, শহীদরা যদি 1 নেকি পায় তো মিথ্যা হবে না? এই নীতি রাসূল শেখান নাই। তাদের জন্য দোয়া করার বহু পদ্ধতি আছে। মানুষের সামনে দাঁড়িয়ে কোরআন পড়ে 30 জন 40 জন বলতেছে যে যা পড়ছো এখন আমার কাছে ডেলিভারি দিয়ে দাও। উনি হাত তুলে কি জানি বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কোন ধর্ম? ওরা ফুল দিলে যদি শিরক হয়, বেদাত হয়, তুমি কোরআন পড়ে তুমি ধর্মকে বিকৃত করার কারণে তুমি ওদের থেকে বড় পাপী। তুমি এই কাজ করতে গেলে কেন? তোমার জ্ঞান নাই, বুদ্ধি নাই। তোমাকে একটি কথা বলি, তোমাদের ঐক্য কাকে বলে একটু আমাকে দেখান। সবাই তাকান আমার দিকে। এটার নাম কি? নাম কি বলেন? আপনাদের একাগ্রতা, আপনাদের বিনয় আমাদেরকে মুগ্ধ করতেছে। আলহামদুলিল্লাহ।
আপনারা যে ধৈর্য ধারণ করে পুরো বক্তব্য শুনতেছেন, আমরা খুব বেশি সময় আপনাকে কষ্ট দেব না, কারণ এটা একটা ব্যতিক্রম মাহফিল, যেই মাহফিলে কোনো কালেকশন নাই, শুধু প্লেন ভাবে বক্তব্য দিচ্ছে আলেম ওলামা। আলহামদুলিল্লাহ। এটার নাম কি? গ্লাস। এই গ্লাসে আমি এখন একটা স্যালাইন বানায় দেখাবো আপনাদের, দেখবেন নাকি ইনশাল্লাহ? আমার কাছে চামিচ নাই, তবে ধরেন যে আমার হাতে একটা চামিচ আছে এইটা, তা আমি এই গ্লাসের ভিতরে হালকা একটু চরমনাই ঢেলে দেব, আমি একটু আহলে হাদিস দেব, আমি একটু চিশতিয়া দেব, আমি কয়েক দানা নকশাবন্দি দেব, তারপরে কিছু মুজাদ্দিদি দেব, তারপরে কিছু বেরলবি দেব, এরপরে একটু রেসবি দেব, হালকা কুসুম গরম কিছু সুন্নি দেব। এভাবে সিরিয়াল করে আমি এর ভিতরে সবকিছু ঢুকায়ে জোরে করে একটা ঘোরান দিলাম। ঐক্য হইল না? ঐক্য হয়েছে? এই ঐক্য কতদিন টিকবে আপনি আমাকে বলেন? কয়দিন টিকবে বলেন? ঐক্য যখন আমরা সবাই করে ফেললাম যে সব তরিকার লোক আছে, তো জোহরের নামাজের আজান পড়ে গেছে, তাহলে চলো আমরা আল্লাহর ঘরে গিয়ে আজানটা দেই, আজানেই ভেজাল লেগে যাবে। আজানের পরে একজন মোনাজাত করে কাঁদতেছে, আর একজন বলতেছে মোনাজাত করা যাবে না। নামাজে সালাম ফেরায় কেউ মাথায় হাত দিচ্ছে, কেউ মোনাজাত করতেছে, কেউ মুসল্লির দিকে ঘুরে বসে আপনার জিকির করে। এই ঐক্য 3 মিনিট টিকবে না। ঐক্য হবে কোরআন এবং সহিহ হাদিসের সাথে, মানুষের সাথে। মানুষের ঐক্য তো বহু দূরের কথা, একটের বাপের সাথে তো ছেলের মিল নেই। খবরদার, সাবধান। আফ্রিকার জঙ্গলে বসেও যদি কোনো লোক ওহির কথা মানে, কোরআন মানে, হাদিস মানে, অটোমেটিক সে আমার ঐক্যের ভাই। তোমাদের মতো মিটিং করে করে বলতে হবে না যে আসো আমরা সবাই মিলে ঐক্য করি। তোমার সাথে ঐক্য কিসের? ঐক্য হবে কোরআন হাদিসের সাথে ইনশাআল্লাহ। হুজুর, তুমি শুনলাম যে রানী এলিজাবেথ নাকি নবীর বংশ, তুমি খবর পাও? তুমি বলতেছাও যে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে আছে। তুমি এত কিছু খুঁজে পাইলে কোরআন হাদিসে, আর তুমি বলতেছো আকীদা খুঁজে পাই নাই। আকীদা হলো মানুষ বানায়ছে, আকীদা শব্দ হলো ফেক। কেউ কি সাক্ষী আছেন বলছে কথা? নাউজুবিল্লাহ। সেই হুজুরকে খোলা মাঠে আল্লাহ এমন বেইজ্জত করেছে, তার নাম হয়ে গেছে রকেট মৌলবী। কয়দিন আগে বড় হুজুর বলল আহলে হাদিসকে আহলে খবিশ বলে গালিগালাজ করছে, সাক্ষী আছেন? সেই লোকটা খোলা মাঠে বলতেছে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীর মুখের দিক টাকা থাকো। সমস্ত মিডিয়া, সমস্ত মূলধারার মিডিয়া বলল এটা আবার কোন ধরনের হুজুর জালসার মঞ্চে এসে লোকজনকে নায়িকার কথা বলে? শোনো হুজুর, ইতিহাস সাক্ষী, আহলে হাদিসের বাচ্চার কোনো বক্তব্য নিয়ে টিকটক হয় না, কোনো ভিডিও বানানো যায় না। কারণ তারা জানে এদের বক্তব্য কাটবো কোন জায়গা। এরা নাচে না, লাভ দেয় না, হিন্দি গান নকল করে বাংলা বলে না, হুজুরের গলা ধরে উল্টে পড়ে যায় না, জিকিরের সময় লাভ দি মাসে ওঠে না। তাহলে কোন অংশটুক কাটে টিকটক বানাবো? এই জন্য টিকটক মানেই হলো তোমাদের বেদাতি হুজুরদের সরাসরি। হ্যাঁ, আমাদের কোনো বক্তব্য কাটা যায় না। কিভাবে করবে? কাটবে। কারণ ছাড়া হু হু করে কাঁদি না, অকারণে খিলখিল করে হাসি না, আরো জোরে বলো তাকবীর দাও, ঠিক কিনা বলো। এভাবে বলে বলে মানুষের সামনে আমরা প্রেসার দেই না, আবার হিন্দি গানও নকল করি না, বিড়ি খাওয়ার স্টাইলও দেখাই না। তাহলে আমাদের বক্তব্য নিয়ে হবে কিভাবে? তোমার বড় হুজুর আর আমার বড় হুজুরকে দেখো। তোমার বড় হুজুর 4 লাখ টাকা নিয়েছে মাহফিলে আগে অগ্রিম, কিন্তু অতিরিক্ত কুয়াশা থাকার কারণে হেলিকপ্টার যেতে পারবে না জন্য 4 লক্ষ টাকা কমিটিকে ফেরত দিয়েছে। ডাইরেক্ট নিউজের কথা বললাম কিন্তু। আর আমার হুজুর 1 টাকা অগ্রিম না নিয়ে শত শত কিলোমিটার এসে আবার চলে যাচ্ছে। 50,000 টাকাও তার হাতে জাতি দেয় না, তারপরেও কাউকে গালিগালাজ করে না। আর তোমার হুজুর বলতেছে আগে 40 দিয়েছো ঠিক আছে, বাকি 60,000 টাকা যদি এখন এই মুহূর্তে না দাও তাহলে আমি জালসায় আসবো না, আমি চলে গেলাম। এই তো তোমার হুজুর। আমার হুজুর সারাটা জীবন বলেছে হক প্রচার করতে করতে যদি আমার জীবন চলে যায় যাক, মারের পরোয়া করি না, জেলের পরোয়া করি না। আর ইতিহাসে সবচাইতে লজ্জাজনক কথা, পুলিশের ভয়তে প্রথম শুনলাম একটা হুজুর পলা গেছে। কি হাসেন কে? নাম শুনছেন নাকি? কত বড় নির্লজ্জ! আল্লাহ গেছেন খালি হয়ে মুহাম্মদকে দায়িত্ব দিয়ে।
আল্লাহ আগে ছিল তবে এখন নাই, যেহেতু মুহাম্মদকে দায়িত্ব দিয়েছে। মুহাম্মদও আগে ছিল এখন নাই, গায়েব হয়ে গেছে। খাদাকে দায়িত্ব দিয়ে এত বড় অমুসলিম, এত বড় নাস্তিক মার্কা নোংরা কথা যার মুখ দিয়ে আসে, এই লোকটা কি পরিমাণ আমাদের গালিগালাজ করেছে, জ্বালায়েছে তার শেষ নাই। এখন পুলিশ আসছে সামনে দিয়ে, ও পালায়েছে পিছন দিয়ে। এই তো হুজুর, এই তো তোমার ইমানের পাওয়ার। আহলুল হাদিসদের একটা গোপন শক্তি বলে বক্তব্য শেষ করব। সবাই চেতন আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। কি শ্রোতা তৈরি করছেন ভাই, আলহামদুলিল্লাহ। একদিনের দাওয়াতে এগুলো হয়নি, আমি বিশ্বাস করি। এই প্রত্যন্ত গ্রামের ভিতরে 10 বছর আগে, 15 বছর আগে আমার ইব্রাহিম হাওলাদার ভাই জীবনে ভাবেই নাই যে একসঙ্গে 20 জন দিনী ভাই পাবো। সেই জায়গায় দাওয়াতের ফসল হতে হতে আল্লাহ আজকে হাজার হাজার দিনী ভাই তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি একদিনের ফসল? এই জায়গায় রফিকুল ইসলাম বিন আব্দুল খালেক দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজ করতে করতে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত আকীদা শুদ্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেজন্য এতগুলো দিনী ভাই পেলাম। আপনাদেরকে পাম দিচ্ছি না, কারণ হলো এর থেকে অনেক 10 ভাগের 1 ভাগ কষ্ট কম করেও মাহফিল করে নিজের বাড়িতে নিজে খায় দেয় শুয়ে থাকতে পারি, শুধুমাত্র আল্লাহর জন্য এত দূর লম্বা সফর করে একটা সিঙ্গেল মাহফিলের জন্য এখানে আসলাম। কথা বুঝতেছেন আমার? এতদিন মাহফিল করে আপনাদের প্রতি আমি সন্তুষ্ট এই কারণে, জানেন, আসলেই আজকাল খোলা মাঠে বেশি লোক ওয়াজ শোনে না। ওই জাদুকরি বক্তার বক্তব্য ছাড়া হাতে গোনা কিছু লোক বক্তব্য শোনে। কারণ আমাদের এখন সবই অনলাইনে, খালি জানডাই আছে অফলাইনে। মিথ্যা। এই জন্য আমি যদি কোনো মাহফিলে দাওয়াত নেই তো কমিটিকে বলি যে আমি যদি মাহফিলে আগে পৌঁছাই তাহলে তাড়াতাড়ি আমাকে একেবারে আড়াল করে দিবেন, একেবারে পর্দার ভিতরে, মেয়ে মানুষের মতো পর্দার মধ্যে নিয়ে যাবেন, কাউকে বুঝতে দিয়েন না। আমি ঘুম পারবো, টাইম হলে মঞ্চে নিয়ে আসবেন। আর যদি মনে করেন যে না আমি মসজিদে বসতে দেব, আমি আগেই তাকে সবার সামনে প্রেজেন্ট করে দেব, তাহলে দেখবেন যে দূর থেকে যারা আসবে আমার সাথে এরা সেলফি নিয়ে বাড়ি চলে গেছে, যায় ওই ল্যাপের ভিতরে শুয়ে মোবাইল চালু করে এই বয়া রাজাবাড়ি, এই আপনার আল মারকাদুল ইসলামের ভিডিও ডাইরেক্ট লাইভে দেখতেছে। আর যদি দেখতে না দেন তাহলে অন্তত বলবে যাক এমনি বক্তব্য যতই শুনি, যেহেতু দেখা হয় নাই বক্তব্যটা শুনেই যাই। মিথ্যা না সত্য? তো সেই হিসেবে এতগুলো মানুষ আমাদের সামনে আপনারা বসে আছেন, আজকের দিনে সচরাচর খুব কম মানুষই হয়, এটা অস্বীকার করব না। কারণ আমরা তো ওই পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি না। কোন ছবি মুক্তি পাইল, কোন নায়িকার মান নাম কি, এগুলো জালসা এসে খিলখিল করে বলে, আর যুবক ছেলেরা বলে যে আল্লাহু আকবার, লোকে লোক আলয়, কি যে বলতেছে তারা হিসাব নাই। আছে কিনা বলেন? হুজুর এই 2024 সালে তুমি আল্লাহর ঘরে সহবাস করো, তুমি অন্যের বন্নি, হিল্লা বিবাহ নাম দিয়েছো, অথচ 1450 বছর আগে হিল্লা বিবাহকে আল্লাহর কসম ভাড়াটিয়া পাঁঠা বলা হয়েছে। ভাড়াটিয়া কি? পাঁঠা। এই ভাষা আমার না ভাই, আমার না। শোনেন দেখান আলমের দিকে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যদি হিল্লা বিবাহকারী পুরুষ অথবা মহিলাকে ধরতে পারি আমি দুইদিকে পিটাবো ধরে। এত বড় নোংরা কাজ এখনো মাযহাবের দোহাই দিয়ে চলতেছে কিনা বলেন? ইসমত আলী আশেকি নামে একটা হুজুরের কাছে গেছে হলে ফতোয়া নিতে। আমি তো রাগের মাথায় 3 তালাক দিছি, কি করব? তো কইলে যে বাঁচার তো পথ নাই রে, আর একখানে বিয়ে দিয়ে দাও, আর একখানে তাড়াতাড়ি বিয়ে দাও, তারপরে সহবাস করবে, এরপরে সে ছাড়ি দেবে, তারপরে তুমি বউ পাবে। তখন বলল যে আশেপাশে লোক নাই, কি করা যায়? আমার কাছেই দাও। তখন এই হুজুর আল্লাহর ঘরের সিঁড়ির পাটাতনের উপরে একটা মহিলার সঙ্গে নোংরা কাজ করে তারপরে তার বউ তার ফেরত দিয়ে দিয়েছে। এই তো 2024 সাল, এই তো মাযহাবী হুজুরদের কর্ম, এই তো তাদের উন্নতি। মাদ্রাসার ছাত্রকে বলছে বলো তো 6 নম্বর মাখরাজ কি? কয়েছে জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হা হবে হলো জিম, হা বলে ফেলছে ছোট মানুষ। এমন পিটানি দেশে 3 দিন 7 দিন পর্যন্ত হাতে দাগ। এই তো তোমার হুজুর 30 জন 40 জন বাচ্চাকে 2 রুমের ভিতরে আটকায় কাশিমপুর কারাগার বানায় দিয়েছে। এই তো তোমার হুজুর। কে কোন জায়গা মরে গেল শকুন জানে না, তুমি তোমার ছাত্রকে পাঠিয়ে দিয়ে বাড়িতে খতম করতে দিয়েছো। এই তো তোমার হুজুর, এই তো তোমার পড়াশোনা। এই নিরীহ বাচ্চাকে আটকে রেখে খালি বিদআত আর শিরক চর্চা করা হচ্ছে, আর একটা সাবজেক্ট আছে আলাদা, ওই সাবজেক্টে পড়ানো হয় আহলে হাদিসদেরকে কিভাবে গালিগালাজ করা যায়।
এই তো তোমার পড়াশোনা। আর আমাদের পড়াশোনা আল্লাহর ওহী ভিত্তিক ইনশাআল্লাহ। কি বললেন? আল্লাহর ওহীর শিক্ষা। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। এটা ব্যতিক্রম নামের একটা মাদ্রাসা করেছেন আপনারা, আল মারকাজুল ইসলামী আস-সালাফি, পিরোজপুর। আলহামদুলিল্লাহ, উক্ত প্রতিষ্ঠানকে আল্লাহ দিনের বড় মার্কাজ করুন। এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল আছেন তারা একে অন্যের খুব প্রশংসা করে, ভালোবাসে যে আমরা সবাই মিলেই দাওয়াতি কাজ করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শান্তি লাগে এগুলো শুনলে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন ইনশাল্লাহ? আমি কেন বলতে যাবো? আপনি তো ইমানের কারণেই দিবেন, আমি ঠাকা আছি নাকি? একবার যখন তাওহীদের জ্ঞান পাইছেন তখন এখানে দিবেন নাকি বেদাতের কোলে দিবেন নাকি? জাগা না পেয়ে নিজের বাচ্চাকে বেদাতির কাছে পড়তে দেয় কিনা? তো বেদাতি কি করছে? বেদাতি পড়তেছে। এত সুন্দর মিষ্টি তেলাওয়াত শেখাইছে ছেলেটাকে, কোরআন তেলাওয়াত শুনলে আত্মা ভরে দেয়। একেবারে পুরস্কার পাইতে পাইতে বিশ্বজয় করে ফেলছে। নাই এ দেশে? নাই, নাই, আছে। বিশ্বজয়ী হাফেজ হলে আমাদের দেশে প্রায় প্রতি বছরই কম বেশি হচ্ছে, 3-এর ভিতরে থাকতেছে। এটা গর্বের নাকি বলেন? কিন্তু একটা ব্যাপার খুব দুঃখ, এত সুন্দর সুন্দর মিষ্টি তিলাওয়াত করা হাফেজ এই বাচ্চারা পড়ে আছে বেদাতির কোলের ভিতর। একটা ছেলের কথা বলি, নাম বলবো না। এই ছেলেটা বিশ্বজয় করে কাবার ইমামের কাছ থেকে প্রধান পুরস্কার নিয়ে 168 দেশে ফার্স্ট হয়েছে। কম কম দেশে আসলো, তাহলে জ্ঞান তার কম না বেশি? আহারে, এই ছেলেটা এখনো মুসাফা করতে জানে না। 2 হাত দিয়ে মুসাফা করে হাত ঝাঁকি দিয়ে বুকে লাগা এরকম করতেছে। বলতেছে আমি টয়লেটে ঢুকেও একসময় কোরআন পড়তাম। বলতেছে বক্তা। আপনি আমাকে নাম বলেন, আজকে থেকে 15-20 বছর আগে যারা ফার্স্ট হয়েছিল কোরআন তেলাওয়াত করে সারা পৃথিবীতে, একটা ছেলের নাম বলেন যে খোলা মাঠে তাওহীদ ভিত্তিক দাওয়াতি কাজ করতেছে, তার নাম বলেন, আমি শুনবো। কি করে জানেন? সার্কাসের জোকারের মতো করে নিয়ে নিয়ে বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজে কোরআন তেলাওয়াত করবেন এই কথা বলে, আর গানের সুর নকল করে কানে হাত দিয়ে 3 আয়াত 4 আয়াত একসাথে করে মিল করে পরে মুখ ভেঙসি দিয়ে মুখের দিক তাকানো যায় না। অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন। আর রহমানির রহিম, থেমে যেতেন। তার প্রতিটা কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আমার নবী যখন কথা বলতেন কথাগুলো গুনে ফেলা যেত কয়টা বলছে। সুন্দর করে থেমে থেমে পড়তেন, পিছন থেকে তার মুসল্লিরা পড়ে ফেলবে। আর বিশ্বজয়ী হাফেজ কোরআন তেলাওয়াত করে কানে হাত দিয়ে চোখ মুখের দিক তাকানো যায় না, ভেংসি দিয়ে একসঙ্গে 3 আয়াত মিলে এত নিজেকে কষ্ট দিচ্ছে, কঠিন শীতের ভিতরে ছেলেটা ঘামি জামা ভিজে গেছে। মিথ্যা নাকি? এটা কোরআনের হক না। এখানে বাচ্চা দিবেন আমি বলবো না এই কারণে, কারণ আপনি বাচ্চা দিবেন আপনার ইমানের কারণে। দিন যেহেতু একবার বুঝে গেছেন, খবরদার এই নামাইতো শেখানোর জন্য বাচ্চাটাকে আকীদা নষ্ট করার কোনো বিদাতি প্রতিষ্ঠানে দিবেন না ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আপনার কষ্টের এই সোনার টুকরা ছেলে মেয়েকে কোনো বিদাতির হাতে তুলে দিবেন না। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বিদাতিকে সহযোগিতা করে তার প্রতি আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত। আমি একটু পরে আপনাদেরকে শোনাচ্ছি। এখানে রয়েছে নুরানি নাজেরা হেফজ ও কিতাব বিভাগ। আপনার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলামে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সালাফদের মানহাজ অনুসারে চক্ষু শীতলকারী সন্তান, সুদক্ষ নাগরিক এবং আরবি ইংরেজি তথ্য প্রযুক্তির জ্ঞান সম্পন্ন ইসলামী স্কলার গড়াই হলো আল মারকাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে আপনি ছোট থেকে দিবেন, এখানে আছে নুরানি, এখানে আছে নাজেরা, এখানে আছে হেফজ, এখানে আছে কিতাব বিভাগ। আমরা আশাবাদী আপনি আমাদের কথা রাখবেন ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ, উপরে যদি পাশ হয়ে যায় নিচে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আশা দেওয়ার এই সফরটা দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আমাদের একটা জিনিস কত ভালো লাগছে, মাহফিল মানেই হলো রানিং বক্তব্য ঠেকায় দিয়ে অতিথিরা বক্তব্য দেয়, দেয় কিনা? মেহমান বক্তব্য দেয়, অতিথি বক্তব্য দেয়, সাধারণ মানুষকে কষ্ট দেয়, তখন মানুষের আর বক্তব্য শোনার প্রতি আগ্রহ থাকে না। অথচ 3 জন আলোচক আমরা আলোচনা করলাম, মাঝখানে কোনো বাধা বিঘ্ন নাই। আর শুরু থেকে যাদেরকে আমরা কাছে পাইছিলাম এখন পর্যন্ত আপনারা চুপ করে আমাদের সামনে বসে আছেন। আল্লাহ আপনাদের আশা দেওয়ার সফরটাকে দিনের জন্য কবুল করুন।